আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025 এবং 26 সালের এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। সো তোমাদের সাথে কথা ছিল যে আজ দুপুর 2:30 বাজে আমি তোমাদের একটি ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো যথাসময়ে আমি কিন্তু চলে আসছি। তোমরা একটু দ্রুত একদম যথাসময়ে তোমরা একটু চলে আসো, যেন আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। যারা যুক্ত হয়েছো তারা একটু জানিয়ে দিবা ঠিকঠাক মতো সবকিছু শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দাও। একটু ভাইয়াকে জানিয়ে দাও তোমাদের সবকিছু ওকে আছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি ইতোমধ্যেই তোমরা অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। এবং আমি শুরুতেই তোমাদেরকে একটু অনুরোধ করব, সেটা হচ্ছে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, যেন সকলে চলে আসতে পারে। আজকে খুবই চমৎকার একটি ক্লাস আমরা উপভোগ করব। এবং ক্যাপশন দেখে বুঝতেই পারছো, তো আজকের একটি ক্লাসের মাধ্যমেই আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে পাংচুয়েশনে যে 7 নম্বর রয়েছে, যদিও তোমরা জানো এই আইটেমটা খুবই সহজ একটা আইটেম, তবে সহজ হলেও তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই আইটেমে কোনোভাবেই মানে 7-এর মধ্যে 7 যেন তোমার কোনোভাবেই মিস না হয়, ঠিক আছে? ওকে, আমিও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি তোমরা অনেক অনেক শিক্ষার্থী চলে আসছো এবং তোমরা অনেককেই দেখতে পাচ্ছি মেনশন করেছো, শেয়ার করেছো। মাশাআল্লাহ। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমি আলোচনাতে চলে যাচ্ছি। দেখো, আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে পাংচুয়েশনে তোমরা খুব ভালো করে জানো যে পাংচুয়েশনে 2টা ক্যাটাগরির প্রশ্ন আছে। একদম আজকের ক্লাসটি যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট টু লাস্ট করতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ পাংচুয়েশনে ও 7-এর মধ্যে 7 কোনোভাবেই মিস হবে না, কোনোভাবেই মিস হবে না ইনশাআল্লাহ। দেখো, পাংচুয়েশন তোমাদের কাছে খুবই সহজ একটা আইটেম, কিন্তু তুমি দেখা যাচ্ছে এখানে 7-এর মধ্যে 7 পাও না, তুমি এখানে 4 পাও, 5 পাও, কোনো না কোনো ভুল তুমি করেই আসো। তুমি মনে করো কি আইটেমটা খুব সহজ, এটা না পড়লেও পারা যায়, এই সে এটা ওটা অনেক কিছু তুমি চিন্তা ভাবনা করো, কিন্তু আসলে বিষয়টি কিন্তু এমন না। তোমাকে একদম নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে, এখানে 7-এর মধ্যে 7 যেন আমাকে কোনোভাবেই স্কিপ না হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। দেখো, তোমরা জানো যে পাংচুয়েশনের ক্ষেত্রে 2টা ক্যাটাগরিতে প্রশ্ন আসবে, তাই না ভাইয়া? পাংচুয়েশন এর ক্ষেত্রে 2টা ক্যাটাগরিতে প্রশ্ন আসবে। একটা হচ্ছে তোমার ডায়ালগ, একটা হচ্ছে তোমার ডায়লগ স্টাইলে, আর একটা হচ্ছে তোমার ন্যারেশন স্টাইলে। আর একটা কি বলতো? ন্যারেশন স্টাইলে। হ্যাঁ, দ্রুত একটু খাতায় লিখে ফেলবা এই কথাগুলা, দ্রুত একটু খাতায় লিখে ফেলবা যে আমাদের
পাংচুয়েশনটা হচ্ছে দুইটা স্টাইলে কোশ্চেন আসবে, একটা হচ্ছে তোমার ডায়লগ স্টাইলে আর একটা হচ্ছে ন্যারেশন স্টাইলে। তবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রায় বলা চলে 80% বোর্ডে হচ্ছে তোমাদের ডায়লগ স্টাইলে আসবে, আর বলা চলে 20%, হ্যাঁ 20% বোর্ডে দেখা যাচ্ছে তোমার হলো তোমার ন্যারেশন স্টাইলে আসবে। সো তুমি ভালো করতে হলে তোমার বোর্ডে কি এখন ন্যারেশন স্টাইলে আসবে নাকি ডায়লগ স্টাইলে আসবে এটা তো তুমি ভালো করে জানো না, তাই না? সো তোমাকে দুইটা স্টাইলে শিখতে হবে। চলো আমরা একটু নর্মালি ডায়লগ স্টাইলে যেটা আসে সেটা তো আমরা কম বেশি জানি, হ্যাঁ এটা তোমরা জানো, বুঝো, পারো, সমস্যা নেই আহামরি। এবং শোনো, আমি তোমাদেরকে একটু শুরুতে জাস্ট একটু বলে যাচ্ছি যে তুমি হয়তো দেখেছো গতকালকে আমি একটা স্পেশাল ঘোষণা দিয়েছি যে তোমরা এই লাস্ট 3 মাসের একদম সুন্দর একদম প্রিপারেশন নেওয়ার জন্য ওয়ানলি ইংলিশে মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবা। কথা বুঝছো? মাত্র 500 টাকায়। যারা এই জন্য আমাদের পেইড ব্যাচে আসতে পারো না, এইচএসসি 25 বা 26 লাস্ট ফাইনাল রিভিশন ব্যাচে মাত্র ইংলিশ, শুধু ওয়ানলি ইংলিশ শুধুমাত্র 500 টাকা, একদম 500 টাকায় ভর্তি চলছে। চাইলে তোমরা দ্রুত আসতে পারো। চলো আমরা এখন তাহলে একটু ক্লাসে চলে যাচ্ছি। চলে আসি এই ন্যারেশনওয়ালা পাংচুয়েশন সমাধানের নিয়ম। কারণ হচ্ছে আমাদের সবচাইতে বেশি সমস্যা হয়ে থাকে এই ন্যারেশনওয়ালা পাংচুয়েশন সমাধানের। আমাদের 4টা নিয়ম রয়েছে, হ্যাঁ 4টা নিয়ম রয়েছে। 4টা নিয়ম আমি তোমাকে একদম ধরে ধরে শিখাই দিব। এই 4টা নিয়ম তুমি যদি একটু খেয়াল করতে পারো, ইনশাল্লাহ দেখবা যে এর বাইরে আর কোনো নিয়ম থেকে, ন্যারেশন থেকে প্রশ্ন হবে না। কথা বুঝতে পেরেছো ভাইয়া? চলো আমরা দেখি এই যে ন্যারেশনাল পাংচুয়েশন সমাধানের নিয়মের মধ্যে নাম্বার 1 যে নিয়মটা আসছে, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি সেটা হচ্ছে, দেখো প্রথমে রিপোর্টিং ভার্ব থাকবে, হ্যাঁ প্রথমে রিপোর্টিং ভার্ব, একটু খেয়াল করিও। প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং পরে যদি রিপোর্টেড স্পিচ থাকে। প্রথমে রিপোর্টিং ভার্ব, খেয়াল করবা কথাগুলো একটু খেয়াল করতে হবে, কথাগুলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এবং তোমরা তো এটা খুব ভালো করেই জানো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটা বিষয় আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশনের ক্ষেত্রে, তাই না ভাইয়া? তো বলা হচ্ছে যদি তোমার প্রথমে রিপোর্টিং ভার্ব, কোথায় থাকবে বলো তো? প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর পরে যদি রিপোর্টেড স্পিচ থাকে, তাহলে আমরা কি করব? জাস্ট একটু দেখো, এখানে হচ্ছে এত রুল পড়ার দরকার নেই, এই সমস্ত রুলকে আমি বলি তুমি একটু স্কিপ করো। রুল দরকার নাই ভাইয়া, তোমার রুল দরকার নাই। তুমি হচ্ছে সরাসরি প্র্যাকটিসে আসো। এই দেখো ভাইয়া রিপোর্টিং ভার্ব আসছে, খেয়াল করছো? এই দেখো রিপোর্টিং ভার্ব আর এই দেখো রিপোর্টেড স্পিচ। সো কি করব? এই রিপোর্টিং ভার্বের এই জায়গাটিতে দেখো একটা কমা দিয়েছে, ওকে এই দেখো একটা কমা দিয়েছি। আর রিপোর্টেড স্পিচ যেটুকু আসছে জাস্ট এই পাশে একটা ইনভার্টেড কমা, এই পাশে একটা ইনভার্টেড কমা, শেষ। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে একটা কমা, আর রিপোর্টেড স্পিচের দুই পাশে দুইটা কমা, হ্যাঁ ইনভার্টেড কমা, দুইটা ইনভার্টেড কমা। আর এই জায়গাটিতে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, তথা যদি আমার সেন্টেন্সটা হয় অ্যাসার্টিভ দেব আমি ফুল স্টপ, যদি সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ তাহলে দেব কোশ্চেন মার্ক, যদি সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ দেব আমি ফুল স্টপ, যদি সেন্টেন্সটা হয় এক্সক্লামেটরি তাহলে দেব আমি এক্সক্লামেশন মার্ক, যদি অপটেটিভ হয় তাহলে তো আমরা ফুল স্টপই দিব। কথা বুঝছো? তো 5 ধরনের, তোমার যে ধরনের সেন্টেন্স হবে সেই সেন্টেন্স অনুযায়ী এই জায়গাটিতে পাংচুয়েশন দিয়ে দিবা। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তথা একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টিং ভার্ব যদি শুরুতে থাকে, রিপোর্টেড স্পিচের পরে থাকে, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরে একটা কমা, আর হচ্ছে রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা, এবং শেষে হচ্ছে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, যে সেন্টেন্স হবে সেই সেন্টেন্সের পাংচুয়েশন দিয়ে দেবো। কথা ক্লিয়ার কিনা বলো? একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো, আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? মাইশা রহমান মাহি লিখেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা দেখতে পাচ্ছি রেদওয়ান ইসলাম লিখেছো ক্লিয়ার, আনিশা আমার লিখেছো ক্লিয়ার, সোমাইয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। একটু জানাইতে হবে, একটু আমাকে জানাও তো, আমরা কি আমাদের যে 4টা টেকনিক লাগবে তার মধ্যে একটা কি ক্লিয়ার হয়েছি? ওকে থ্যাংক ইউ। কাকুন পাল লিখেছো ক্লিয়ার, আনিশা লিখেছো ক্লিয়ার, নয়ন হোসেন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। রেদওয়ান ইসলাম ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। সরওয়ার আলম আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। তার মানে এই রুল নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে। আমাদের 2 নাম্বার যে রুলটা রয়েছে, 2 নাম্বার রুলে কি রয়েছে এই দেখো একটু খেয়াল করো। প্রথমে রিপোর্টেড স্পিচ, দেখছো এখন উল্টা, এখন একটু
উল্টা, প্রথমে রিপোর্টেড স্পিচ পরে রিপোর্টিং ভার্ব। দেখো এই দেখো পরে রিপোর্টিং ভার্ব, খেয়াল করো পরে পরে তথা আগে যা ছিল তার টোটালি উল্টা, টোটালি উল্টা। চলো আমরা একটু সরাসরি কোশ্চেনের এক্সাম্পলটা দেখে আসি। এই দেখো এক্সাম্পলটা ভাইয়া একটু দেখো কি আসছে, এই দেখো খেয়াল করো, এই দেখো খেয়াল করো, এই দেখো রিপোর্টেড স্পিচ শুরুতে চলে আসছে, দেখছো এই দেখো রিপোর্টেড স্পিচ, এই দেখো ভাইয়া শুরুতে চলে আসছে। আর এই দেখো রিপোর্টিং ভার্ব, দেখছো এই দেখো রিপোর্টিং ভার্ব, এই দেখো রিপোর্টিং ভার্ব, এবং দেখো এই যে লাস্টে রিপোর্টেড স্পিচ, সেটা আসতে পারে নাও আসতে পারে, আহামরি সমস্যা নেই। বুঝতে পেরেছেন? দেখো একটু খেয়াল করে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড স্পিচ মানে এই দেখো দুই পাশে আমরা ইনভার্টেড কমা দিয়েছি, দেখছো রিপোর্টেড স্পিচ মানে দুই পাশে ইনভার্টেড কমা। বারবার একটু তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো, রিপোর্টেড স্পিচ মানে দুই পাশে ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ মানে, রিপোর্টেড স্পিচ মানে দুই পাশে ইনভার্টেড কমা। বুঝতে পেরেছেন? রিপোর্টেড স্পিচ মানে দুই পাশে আমরা ইনভার্টেড কমা দিব, হ্যাঁ ইনভার্টেড কমা দিয়েছি। এরপরে এই জায়গাটিতে দেখো, এই জায়গাটিতে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, এই দেখো সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, দেখছো সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, যে সেন্টেন্স হবে সেই সেন্টেন্সের পাংচুয়েশন এখানে দিয়ে দিব, এবং লাস্টে হচ্ছে এই দেখেন লাস্টে ফুল স্টপ, দেখছেন এই দেখেন লাস্টে ফুল স্টপ, এই দেখেন লাস্টে ফুল স্টপ। তথা আমরা খুব খেয়াল করে শুনবো যে উল্টা যদি প্রথমে রিপোর্টেড স্পিচ, প্রথমে রিপোর্টেড স্পিচ আর পরে যদি রিপোর্টিং ভার্ব থাকে, রিপোর্টেড স্পিচ মানেই হচ্ছে দুই পাশে ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচ নাম শুনলেই, রিপোর্টেড স্পিচ নাম শুনলেই তাতে রিপোর্টিং ভার্ব থাক বা না থাক, রিপোর্টিং ভার্ব থাক বা না থাক, দুই পাশে তোমাকে ইনভার্টেড কমা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ওকে, এরপরে এই রিপোর্টেড স্পিচের শেষে, রিপোর্টেড স্পিচের শেষে, রিপোর্টেড স্পিচের শেষে হচ্ছে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। কথা ক্লিয়ার ভাইয়া? জাস্ট এইটুকু তুমি মাথায় রাখো, তুমি শুধু মাথায় রাখো রিপোর্টেড স্পিচ হলেই দুই পাশে ইনভার্টেড কমা, দুই পাশে ইনভার্টেড কমা এবং শেষে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। তুমি তোমার নোট খাতায় এই কথাটুকু সুন্দর করে লিখে রাখো, রিপোর্টেড স্পিচ নাম শুনলেই, রিপোর্টেড স্পিচ নাম শুনলেই, রিপোর্টেড স্পিচ নাম শুনলেই দুই পাশে ইনভার্টেড কমা, দুই পাশে ইনভার্টেড কমা, দুই পাশে ইনভার্টেড কমা এবং শেষে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, শেষে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। কথা ক্লিয়ার ভাই? মনে থাকবে, আমি বারবার বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, চিল্লায় চিল্লায় বলে দিচ্ছি, যাতে তুই কখনো কোনোদিনও না ভুলিস পরীক্ষার হলে গিয়ে, যেন আমার এই অ্যাক্টিং গুলা তোর মনে থাকে। ক্লিয়ার ভাইয়া? পারবা? কথা বলো, পারবা? পারবা? রিপোর্টেড স্পিচ কেমনে বুঝবো? জুবাইর আহমেদ লিখেছো ভাইয়া রিপোর্টেড স্পিচ বুঝতে হলে তো তাকে তো ন্যারেশনে তোমাকে নিয়ে যেতে হবে, সমস্যা নাই। আমি এরপরে আগামীকাল থেকে, আগামী ক্লাস থেকে আমি তোমাদের ন্যারেশনের উপরেও মোটামুটি 3টা ক্লাস দিব, ওই ক্লাসটা করিও। তাহলে তুমি আমার রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা দেখলে বুঝবো কিভাবে, সেটা তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? নেক্সট ক্লাসগুলো একটু করিও ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা ইশতাদ লিখেছো, স্যার সহজভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা এরপর চলে যাচ্ছি 3 নাম্বার আরেকটি পার্ট আমাদের রয়েছে। দুপাশে দেখো, এই যে দুপাশে রিপোর্টেড স্পিচ, দেখো এই যে দুপাশে রিপোর্টেড স্পিচ, মাঝে রিপোর্টিং ভার্ব, যা আমরা অলরেডি শিখে আসলাম, নতুন করে এটা দরকার নাই। হ্যাঁ, নতুন করে এটা দরকার নাই। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমাদের একাধিক রিপোর্টেড স্পিচ যদি থাকে, এইটা ভাইয়া ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই রুলটা, এই রুলটা থেকে বারবার প্রশ্ন আসবে, বারবার প্রশ্ন আসবে। রিপোর্টেড স্পিচ যদি একাধিক হয়, একাধিক বলতে কি ভাইয়া, 2টা 3টা 4টা যখন হবে, নরমালি 2টা 3টার বেশি আসে না। যদি একাধিক রিপোর্টেড স্পিচ থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? হ্যাঁ, একটু দেখো, এই দেখো একাধিক যখন থাকবে তখন তোমার কাজ হচ্ছে একদম শুরুতে একটা ইনভার্টেড কমা, শেষে একটা ইনভার্টেড কমা, একদম শুরুতে একটা ইনভার্টেড কমা, শেষে একটা ইনভার্টেড কমা। হ্যাঁ, যখন একাধিক রিপোর্টেড স্পিচ থাকবে, শুরুতে ইনভার্টেড কমা, শেষে ইনভার্টেড কমা। জাস্ট আগে এটা মাথায় রাখো। হ্যাঁ, কারণ তোমাকে তো আগেই শিখিয়েছি রিপোর্টেড স্পিচ মানেই হচ্ছে ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ মানেই হচ্ছে ইনভার্টেড কমা। সো শুরুতে একটা ইনভার্টেড কমা, শেষ একটা ইনভার্টেড কমা, আর যত জায়গায় গিয়ে সেন্টেন্স শেষ হয়েছে অত জায়গায় সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। কথা বুঝতে পেরেছো? যেমন দেখো, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, এই যে একটা শেষ, এখানে কি দিয়েছি? ফুল স্টপ দিয়েছি, দেখছো? আচ্ছা, আই থিংক পিপল ইট ফার টু মাচ নাওএডেজ, এই শেষ, এই দেখো ফুল স্টপ দিয়েছি, এখানে এই দেখো শেষ, এই ফুল স্টপ দিয়েছি। তথা আমরা একদম শুরুতে দেব ইনভার্টেড কমা এবং শেষে দেব ইনভার্টেড কমা। কথা ক্লিয়ার ভাইয়া?
তার মানে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি, আমারই কোনো সমস্যা হওয়ার কথা না। সো একটু মনোযোগ দিয়ে শোনো যে আমরা ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন সমাধান করতে গেলে 4টা নিয়ম পাবো, জাস্ট 4টা টেকনিক, এর বাহিরে হবে না। একটা তো শুরুতে রিপোর্টিং ভার্ব, শেষে রিপোর্টেড স্পিচ, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে এটা উল্টে যাবে, যে রিপোর্টেড স্পিচটা শুরুতে, রিপোর্টিং ভার্বটা হচ্ছে পরে। 2 নাম্বার 3 হচ্ছে দুই পাশে রিপোর্টেড স্পিচ, মাঝখানে রিপোর্টিং ভার্ব। আর একটা হচ্ছে একাধিক রিপোর্টেড স্পিচ আসলে আমরা কি করি সেটা হচ্ছে কথা। তো সমস্ত কথার সূত্র তুমি জাস্ট একটা দিয়ে মনে রাখতে পারবা, জাস্ট একটা সূত্র দিয়ে মনে রাখতে পারবা। সেটা কি, যে রিপোর্টেড স্পিচ নাম শুনলেই শুরুতে একটা ইনভার্টেড কমা, শেষে একটা ইনভার্টেড কমা, এটা আগে আমরা দিব। এরপরে রিপোর্টেড স্পিচের শেষে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, জাস্ট এই সূত্রটুকু যদি মনে রাখতে পারো, ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন সমাধান করা তোমার জন্য কিছুই না, একদম ইজি একটা বিষয়। তাহলে বলো তো, ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন সমাধানের এই যে 4টা রুল মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকো, প্র্যাকটিক্যালি আমি বোর্ড কোশ্চেনে তোমাকে এখন নিয়ে যাব। বলো একটু ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো তো ভাইয়া, একটু দ্রুত বলো ক্লিয়ার হয়েছে? জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো আমরা তাহলে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে একটু সরাসরি চলো যে আসলে এভাবে করে পরীক্ষায় আসছে কিনা। স্যার আপনি যেভাবে করে আপনি যেভাবে করে বুঝাইলেন তাতে তো মনে হইলে একদম সহজ। হ্যাঁ, আপনি যেভাবে করে বুঝাইলেন তা তো মনে হচ্ছে যে এটা একদম পানির লাহান সহজ বুঝাইলেন, কিন্তু আসলেই কি স্যার বোর্ড পরীক্ষায় এত সহজভাবে কি স্যার কোশ্চেন আসে? তাহলে আসো তোমাকে আমি একটু দেখাই। এই দেখো, ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটি আসছিল, হ্যাঁ, ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটি আসছে, বলছে দেয়ার আর তথা কি, দেয়ার আর শব্দের অর্থ হচ্ছে আছে 14 ইরোর্স তথা কি 14টি ভুল আছে ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন ইন দ্য ফলোইং টেক্সট। এই নিচের 14টি ভুল আছে এই ব্যবহারে। রিরাইট, এই যে পুনরায় লেখো দ্য টেক্সট কারেক্টিং, সঠিক করিয়া দ্য ইরোর্স, ইউজ ক্যাপিটাল লেটার ইফ নেসেসারি, যদি বড় হাতের বর্ণ দরকার হয় সেটাও তুমি ব্যবহার করতে পারো। কথা বুঝতে পেরেছেন? আসেন তাহলে আমরা একটু দেখি এই জায়গাটিতে কিভাবে হয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখো। এই দেখো, সুমি সেইড টু রুমি, দেখো তো ভাইয়া, এই দেখো সুমি সেইড টু রুমি, দেখো তো একটা এই অংশটুকুর নাম কি বলতো? এই অংশটুকুর নাম কি? এখন প্র্যাকটিক্যালি দেখাবো তোমাকে, কারণ ভাইয়া শুধুমাত্র রুলস পড়লে হবে না, তোমাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। বলো তো এই অংশটুকুর নাম কি? রিপোর্টিং ভার্ব। বুঝতে পেরেছেন? স্যার পার্সন উল্লেখ করা থাকবে যে কয়টা ভুল, হ্যাঁ এটা বলা থাকবে, 14টা ভুল সাধারণত বলা থাকে, কিন্তু কোনো সময় 14টা থাকবে, কোনো সময় 14টা থাকবে না, কম থাকে, বেশি থাকে, কমই থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা ওকে, একটু বলো তাহলে কি রিপোর্টিং ভার্ব, এই অংশটুকুর নাম কি রে? বলো একটু, এই অংশটুকুর নাম কি? রিপোর্টিং ভার্ব, তাই না? এই অংশটুকুর নাম হচ্ছে আরভি তথা রিপোর্টিং ভার্ব পাইলাম আমরা। দেখো এরপরে কি আসছে তোমার, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম। এই দেখো, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, তোমার এইচএসসি এক্সামের পরে তুমি কি করবা? হোয়াট উইল ডু, তুমি কি করবা? তোমার এই যে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কি করবা? তাহলে এই অংশটুকু কি বলতো? রিপোর্টিং স্পিচ, তাই না ভাইয়া? আরএস তো থাকে রিপোর্টেড স্পিচ, তাই না? তাহলে আমরা পাইলাম এইটুকু আরভি তথা রিপোর্টিং ভার্ব, আর এইটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এখন দেখো তো, একটু আগে তোমাকে যে নিয়মটা শিখাই আসলাম, যে শুরুতে রিপোর্টিং ভার্ব, শেষে রিপোর্টেড স্পিচ তথা 1 নম্বর যে নিয়মটা তোমাকে শিখিয়েছিলাম, দেখো তো সেই নিয়ম থেকে আসছে কিনা? হ্যাঁ, কি সেই নিয়ম থেকে আসছে না? এখন সেই নিয়মে কি করেছিলাম আমরা? ভাইয়া দেখো তো, সেই নিয়মে আমরা কি বসাবো? এইখানে এই জায়গাটিতে একটা কি বসাবো ভাইয়া? কমা বসাবো, তাই না? এখানে একটা কি কমা বসাবো, এবং এই যে রিপোর্টেড স্পিচ বলেছিলাম, রিপোর্টেড স্পিচ মানেই দুই পাশে কি দিতে হয়? ইনভার্টেড কমা, তাই না? এই দেখেন দুই পাশে ইনভার্টেড কমা, হয়ে গেল, শেষ। ওকে। আচ্ছা এরপর আসেন, এরপরে ক্যাপিটালাইজেশনের মধ্যে আপনারা শিখেছেন, কি শিখেছেন? এই যে এই লেটারটা, এটা কি ক্যাপিটাল হয় না স্মল হয়? ডেফিনেটলি এটা হচ্ছে তোমার কি ক্যাপিটাল লেটার, এই দিয়ে দিলাম বড় হাতের। ওকে, আর এইচএসসি কি কখনো কি ক্যাপিটাল স্মল হয় ভাইয়া? এইচএসসি কি হয়? ক্যাপিটাল দিয়ে লিখতে, এইচ
এসসি, বুঝতে পেরেছেন? এবং এটা কি কোশ্চেন করেছে কিনা বলেন তো, এটা কি কোশ্চেন করেছে কিনা, একটু কথা বলো, এটা কি কোশ্চেন করছে না? কোশ্চেন, যদি কোশ্চেন করে থাকে লাস্টে কি দিতে হয়? একটা কোশ্চেন মার্ক। এই দেখো শেষ, বুঝতে পেরেছো? দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা, দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা, একটু খেয়াল করো। এই দেখো রিপোর্টিং ভার্ব। ভাইয়া আমি তোমাকে একটা নারী ভুঁড়ি বের করে ভিতর যত যা আছে সব ক্লিয়ার করে বুঝাবো, একটা, যাতে এই একটা দিয়ে তুমি যেন আরো 10টা যেন সলভ করতে পারো। সারা জীবন আমার কাছে প্রাইভেট পড়ার দরকার নাই, একটু পড়ে যাও, সারা জীবন তুমি নিজে পড়াইতে পারো। হ্যাঁ, নিজে তো পারবাই পারবা। ওকে ভাইয়া, হয়েছে? এই দেখো তাহলে সুমি সেড টু রুমি, একটা রিপোর্টিং ভার্ব কি দিয়েছি? কমা। হোয়াট উইল ইউ ডু আফটার এসএসসি এক্সাম, এটা কি তোমার রিপোর্টেড স্পিচ, তাই দুই পাশে ইনভার্টেড কমা, এবং এটা কি সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। সুতরাং এই যে কোশ্চেন মার্ক, এসএসসি বড় হাতের, এই যে বোতামটা বড় হাতের হয়, তা আমরা জানি। ওকে, ক্লিয়ার 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 ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো তাহলে 1 নাম্বার, তাহলে বাক্যটা শেষ। এরপর বলছে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিব। দেখো এই দেখো, এটা কি উত্তর দিয়েছে, তারপরে এটাও কি, এটাও কি তোমার কি আরএস তথা রিপোর্টেড স্পিচ। হোয়াটস অ্যাবাউট ইউ সেইড রুমি, রুমি বলো তোমার কি অবস্থা। এখন দেখো তো এই যে এটাও কি একটা রিপোর্টেড স্পিচ, খেয়াল করো, এটাও কি একটা রিপোর্টেড স্পিচ, বুঝতে পেরেছেন? তাহলে এখন আসেন, তাহলে আমরা কি করব? এই যে রিপোর্টেড, একটু দেখবেন দেখবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবেন। একটু বলো, হ্যাঁ এইচএসসি এর মাঝে কি ডট দিতে হয় না? না 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 না, এখন আর এটা দিতে হয় না, এখন আর এটা দিতে হয় না। আগে এক সময় ছিল, আগে এটা ছিল, আমরা এইচএসসি মাঝখানে এই যে ডট ব্যবহার করতাম, তো এখন এটা বাদ হয়ে গেছে। এখন এইচএসসি আমরা এইভাবে লিখি, এসএসসি এভাবে লিখি, বুঝছো? এখন আর এটা। থ্যাংক ইউ সো মাচ, কে যেন প্রশ্ন করেছো, খুবই ধন্যবাদ তোমাকে, তুমি প্রশ্ন করে সকলকে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার সুযোগ করে দিলা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি যেটা প্রশ্ন করেছো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে এরপর আসো একটু দেখি আমরা এই জায়গাটিতে। দেখো ভাইয়া রিপোর্টেড স্পিচ কয়টা আসছে? এই দেখো এই একটা রিপোর্টেড স্পিচ, আবার দেখো এই যে আবার এখান থেকে কি আর একটা, এই যে রিপোর্টেড, দুইটা রিপোর্টেড স্পিচ আসছে। তাহলে আমরা তো পড়েছিলাম রিপোর্টেড স্পিচ যদি একাধিক আসে, তাহলে কি করতে হয়? শুরুতে একটা ইনভার্টেড কমা, শেষে একটা ইনভার্টেড কমা, মনে আছে না? মনে আছে তো? হ্যাঁ, শুরুতে একটা ইনভার্টেড কমা, শেষে একটা ইনভার্টেড কমা। তাহলে এখানে মারো, এখানে মারো, এখানে কি এই যে দিলাম একটা, এই যে ইনভার্টেড কমা, আর কোথায় দিব? এই দেখো, তাহলে এই যে এখানে দিলাম ইনভার্টেড কমা, হয়েছে, দুই পাশে ইনভার্টেড কমা, শেষ। এর ভিতরে দেখো কোথাও কোনো ছোট হাতের বড় হাতের লেটার আছে কিনা একটু দেখি আমরা। দেখো আই উইল, ভাইয়া এই দেখো তোমরা আই কি আইএল মানে হলো কি আই উইল, তাই না? আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এই তো এইটা, তার মানে এইটা কাটা গিয়ে আমরা এখানে কি দিব? এইটা দিব। আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, এটা কি বাক্য শেষ হয়েছে না? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে কি দিব? একটা ফুল স্টপ। ওকে, এখানে একটা কি ফুল স্টপ হয়ে গেল। এখন দেখো নতুন করে আবার শুরু হয়েছে ওয়ার্ডস, তাহলে এই যে ডাব্লিউটা এটা কোন হাতে দিবা? ডেফিনেটলি এটা কি বড় হাতের। ওয়ার্ডস, এই যে ওয়ার্ডস মানে কি? এই যে অ্যাপোস্ট্রফি, তাহলে ডাব্লিউ এইচ এ টি অ্যাপোস্ট্রফি এস, ওয়ার্ডস, এই ওয়ার্ডস মানে কি? হোয়াট ইজ, তাই না? হোয়াট ইজ, এই হোয়াট ইজ কে আমরা সংক্ষিপ্ত আকারে কি লিখি? ওয়ার্ডস লিখি। হোয়াট ইজ কে আমরা সংক্ষিপ্ত আকারে ওয়ার্ডস। তাহলে হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর? এটা কি প্রশ্ন করেছে, প্রশ্ন করলে কি তাহলে সেন্টেন্স অনুযায়ী যেহেতু পাংচুয়েশন, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি দিবে এখানে? এই যে ভাইয়া এটা কি কোশ্চেন মার্ক নাকি? তাহলে এখন দেখো একটু খেয়াল করে, আর সেইড রুমি বাক্য কি শেষ, তাহলে এখানে কি দিবেন? একটা ফুল স্টপ, শেষ। একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গাটিতে কয়টা রিপোর্টেড স্পিচ আসছে? রিপোর্টেড স্পিচ আসছে হচ্ছে 2টা, আর রিপোর্টিং ভার্ব আসছে কয়টা? একটা। তো আমরা পড়েছিলাম রিপোর্টেড স্পিচ যেখান থেকে শুরু সেখানে একটা ইনভার্টেড কমা, যেখানে শেষ সেখানে একটা ইনভার্টেড কমা। সো দেখো তো এই যে এখানে ইনভার্টেড কমা দিয়েছি, এখানে একটা ইনভার্টেড কমা দিয়েছি। নাম্বার 1 শর্ত আমাদের শেষ। নাম্বার 2 কি ছিল? সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, যত জায়গায় সেন্টেন্স শেষ তত জায়গায় সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। এখানে সেন্টেন্স শেষ, আমরা এখানে কি দিয়েছি? এই জন্য এই দেখেন ফুল স্টপ দিয়েছি নাকি? ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স তো ফুল স্টপ দিয়েছি। আর এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, হোয়াটস অ্যাবাউট ইউ, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এখানে কি দিয়েছি? কি কোশ্চেন মার্ক, এখানে কি বাক্য শেষ, এখানে ফুল স্টপ। বুঝতে পেরেছেন? একটু বলেন তো, বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন, বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন ক্লিয়ার কিনা। আমি এখন একটু তোমাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি, একটু দেখো।
এই যে সেট রুমি ইনভার্টেড, তোমাকে রিপোর্টিং ভার্ব, তাই এখানে কি দিয়েছি একটা ইনভার্টেড কমা। আচ্ছা এরপরে এটুকু রিপোর্টেড স্পিচ, তাই না, এটুকু হচ্ছে আমাদের কি রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টেড স্পিচ মানে দুই পাশে কি দিতে হয়, ইনভার্টেড কমা দিলাম আমরা, ইনভার্টেড কমা। ওকে আচ্ছা হোয়াট এর এই প্রথম লেটারটা আমরা জানি এটা কি কোন হাতের, বড় হাতে দিতে হয়। হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি, এইচএসসি সবসময় কোন হাতে দিয়ে লিখতে হয়, বড় হাতে দিয়ে দিলাম, শেষ। কোশ্চেন করেছে তাই কি কোশ্চেন মার্ক দিয়েছি, শেষ। ওকে আচ্ছা এরপর দেখো আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি প্রস্তুতি নিতে চাচ্ছি, একটা কি তোমার রিপোর্টেড স্পিচ। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর, সেইড রুমি, এটা কি রিপোর্টিং ভার্ব, দেখেন এটা কি আমাদের রিপোর্টিং ভার্ব, তাই তো। আর এই দুইটা পাইলাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আমরা এই শুরুতে দিলাম একটা ইনভার্টেড কমা, আমার এই যে শেষে দিলাম আমরা একটা ইনভার্টেড কমা, শেষ। ওকে এবং এই দেখো সেন্টেন্স এখানে কি একবার শেষ হয়েছে, সো এখানে কি দিব, ফুল স্টপ একটা নাকি, ফুল স্টপ। এবার তাহলে এই যে এইটা কোন হাতে দিব ভাইয়া, বড় হাতের। ওয়ার্ডস মানে কি এই যে অ্যাপোস্ট্রফি এস, আর এই যে এখানেও কি করেছে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, আই উইল। ওকে এবং দেখো লাস্টে কি হোয়াটস অ্যাবাউট ইউ কোশ্চেন করেছে, সেখানে কি দিব, এই তো এটা, লাস্টে বাক্য শেষ, সোজা কি দিব, ফুল স্টপ, শেষ। এখন বলো এটা ক্লিয়ার কিনা একটু বলো। সুমাইয়া যারা লিখেছ অনেক সহজভাবে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। উম্মে হুজাইফা জি স্যার ক্লিয়ার হয়েছ, নয়ন হোসেন আলহামদুলিল্লাহ, তারপরে সবাই মোটামুটি একদম ক্লিয়ার হয়েছ। বলো যদি ধরো তোমার এই ক্যাটাগরিতেই, তাহলে আমরা এই জায়গাটিতে পাইলাম শুরুতে রিপোর্টিং ভার্ব, শেষে রিপোর্টেড স্পিচ, এটা একটা বাক্য পেয়েছি। আর একটা বাক্য পেয়েছি একাধিক রিপোর্টেড স্পিচ, একাধিক রিপোর্টেড স্পিচ, শেষে রিপোর্টিং ভার্ব। এই স্টাইলে দেখো ঢাকা বোর্ড 2024 সালে কোশ্চেনটা এভাবে করেছিল। ব্যাস তুমি এখন ইজিলি পারবা। এই ক্যাটাগরিতে আসলে ভাইয়া তোমার এইটা না আসো অন্য আর একটা আসলেও ভাইয়া এই সিস্টেমেটিক ওয়েতে আসলে তুমি কি পারবা না? কারণ আমি তো তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোথায় কি হবে কি না হবে কেন হবে সব বিশ্লেষণ করে দিয়েছে, কেন তুমি পারবা না? কথা ক্লিয়ার? পারা যাবে? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনো আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তো আলহামদুলিল্লাহ, যারা আমার প্রাইভেট ব্যাচে নাই, হ্যাঁ তাদেরকে বলছি ভাইয়া এই লাস্ট 3 মাসে একটা ফাইনাল রিভিশন তোমাদেরকে দিয়ে নিতে চাই, তোমাদেরকে দিয়ে একটা ফাইনাল রিভিশন দিতে চাই। হ্যাঁ মাত্র 500 টাকা ইংলিশে ভাইয়া, মাত্র 500 টাকা, বুঝতে পেরেছো? মাত্র 500 টাকা ভাইয়া, জীবনে তো অনেক 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 জায়গায় অনেক টাকা খরচ করেছো, শেষ মুহূর্তে জাস্ট 500 টাকা খরচ করে দেখো, ইনশাল্লাহ ইংলিশে A+ পাওয়ানোর দায়িত্ব আমার, ইনশাল্লাহ সেটা আমি চেষ্টা করব, সর্বোচ্চটা দিয়ে পাবা তুমি ইনশাল্লাহ। আমি টোটালি এমন ভাবে কোর্স প্ল্যানটি সাজিয়েছি ইনশাল্লাহ সর্বোচ্চটা উজাড় করে দিয়ে দিব তোমাদের শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ। একদম ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বেসিক, রিটেন যত যা আছে আমি দায়িত্ব নিলাম। আমি এই ব্যাচে আমি 500 স্টুডেন্ট নিব। এই ব্যাচে আমি একদম এখানে দেখে একটা পোস্ট আমি করেছি যে মাত্র 500 স্টুডেন্ট নিব, মাত্র 500 স্টুডেন্ট। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, তোমার হচ্ছে 1 থেকে 100-র মধ্যে যারা থাকবে তাদের জন্য হচ্ছে 500 টাকা ফি। হ্যাঁ কিন্তু তোমার ঠিকই 101 থেকে 200-র মধ্যে চলে গেলে তখন তোমার ফি দিতে হবে 600 টাকা। এবার 201 থেকে 300-র মধ্যে গেলে তোমার ফি দিতে হবে 700 টাকা। 301 থেকে 400-র মধ্যে থাকে তোমার ফি দিতে হবে 800 টাকা। এরপরে তোমার হচ্ছে 401 থেকে 500 পর্যন্ত গেলে ফি দিতে হবে 900 টাকা। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত। এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ। হ্যাঁ এই মাসের 20 তারিখ পর্যন্ত, এই মাসের 20 তারিখ পর্যন্ত, এই মাসের 20 তারিখ পর্যন্ত এইটা ভর্তি হওয়ার সুযোগ থাকবে এই অফারে। এর পরবর্তীতে ভর্তি হওয়া যাবে না। মাত্র 500 স্টুডেন্ট, একদম ফিক্সড, 500 জনের বেশি নিব না, মাত্র 500 জন স্টুডেন্ট নিব। সুতরাং তোমরা যারা আছো ভর্তি তারা তো আছো আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচে, এক্সট্রা ইয়া পাচ্ছই, নতুন করে 500 স্টুডেন্ট নিব। তোমাদের যদি কারোর ফ্রেন্ড সার্কেল থেকে থাকে যারা তাই ইংলিশ নিয়ে খুবই হতাশার মধ্যে আছে, খুবই হতাশার মধ্যে আছে, ইংলিশ নিয়ে খুবই একদম পুরো পাস করবে কিনা সন্দেহ অবস্থায় আছে, ভাই 3টা মাস জাস্ট আমার সাথে লাগাই দাও, ইনশাআল্লাহ ও A+ পাবে। ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো চলে আসি আমরা এরপরে 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 এরপরে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। রাফিয়া কয় আবার বৈষম্য, কিরে বেটা বৈষম্য কিসের? বৈষম্য না ভাইয়া, শেষ মুহূর্তে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকে যুক্ত করে দাও আমাদের সাথে। ওকে তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি। এরপরে আরেকটি চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 সালের কোশ্চেনটা আমরা এখন সলভ করব। চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 সালের। ওকে আসো আমরা একটু সলভ করে দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে আচ্ছা স্যার আমাদের ভর্তি হওয়া লাগবে? বাট না, যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তাদের জন্য এই কোর্স ফ্রি। তবে একটু শর্ত হচ্ছে তোমরা তোমাদের একটা একটা করে ফ্রেন্ড ভর্তি করানোর চেষ্টা করবে, তোমাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে। তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে অলরেডি আছো আলহামদুলিল্লাহ,
যারা প্রাইভেট ব্যাচে আছো তারা চেষ্টা করবা তোমার একটা করে ফ্রেন্ড ভর্তি করাইতে, তোমার জন্য একটা স্পেশাল গিফট আমার পক্ষ থেকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, আসো আসো, চলো 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 চলো, আমরা চলে যাচ্ছি। এরপরে দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে যেটা আসছে, ঠিক আছে, হ্যাভ ইউ সিন ইয়োর মাদার জেরি। এই দেখো এই দেখো, এই তোমরা জানো যে তোমাদের বইয়ের মধ্যে লাঞ্ছন নামক যে একটা গল্প আছে, ওই গল্প থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ, সেটা কি তোমার দেখো, এই যে বলছে হ্যাভ ইউ সিন ইয়োর মাদার, তুমি কি তোমার মাকে কখনো দেখেছো? জেরি, এই দেখো জেরি। হ্যাঁ, আচ্ছা, আই সি হার, আমি তাকে দেখি, এভরি সামার, প্রতি গ্রীষ্মকালে দেখি, শি সেন্ডস ফর মি, সে আমার জন্য পাঠায়, সে আমার জন্য বিভিন্ন গিফটেড এটা ওটা পাঠায়। সো দেখো তো ভাইয়া, এই জায়গাটুকু একটু আমাকে বলো তো, দেখো তো এটা কি একটা রিপোর্টেড স্পিচ নয়? একটু দেখো, বলো তো এটা কি ভাই একটা রিপোর্টেড স্পিচ না? তথা হচ্ছে রাইটার এবং জেরি, তোমাদের যে কি বলে ওই যে মাদার ইন ম্যানভিল যে একটা গল্প আছে, ওই গল্প জেরি জেরি এবং রাইটার নিয়ে যে গল্প, হ্যাঁ, জেরি 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 আর জেরি অ্যান্ড রাইটার নাকি, হ্যাঁ, জেরি অ্যান্ড রাইটার, এই যে তোমার দুইজনের মধ্যে কথোপকথন রিলেটেড, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। হ্যাঁ, একটু বলো তো, তথা এখানে রাইটারের কথা যেহেতু, কিন্তু দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু নাই। তোমাদের সবচাইতে বড় সমস্যা হয় হলো রিপোর্টিং ভার্বটা না দিয়ে দিলে তখন তোমরা না ধরতে পারো না, বুঝতে পারো না এটা কি রিপোর্টেড স্পিচ নাকি নরমাল, কি হবে বুঝতেছি না, এটা এরকম প্যাচ তোমাদের মধ্যে লেগে যায়। কিন্তু তোমার মনে রাখবা, কোন একটা বাক্যের কথা ন্যারেশন স্টাইলে কোনো কিছু আসলেই নরমালি কথা যেটা, ওটাও হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, বুঝতে পেরেছেন? ওটাও কি বলতো, ওটাও হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, তাই না ভাইয়া? এটা রিপোর্টেড স্পিচ যেহেতু হয়েছে, এবার রিপোর্টেড স্পিচ, তাহলে এই পাশে কি দিবা? তাহলে এই পাশে একটা ইনভার্টেড কমা। হ্যাঁ, আর এখানে তো ইয়ার জন্য দাগ নিচ্ছে না রে, উফ, এবারটা নিয়ে একটু দাগটা। আচ্ছা ধরো তোমরা, আমি যে এখানে দিলাম আর কি, ধরো এটা এটা এখানে বসবে। হ্যাঁ, তাহলে এইখানে ইনভার্টেড কমা দিলাম। আচ্ছা, এরপরে আসো একটু খেয়াল করো, দেখো তোমাদের এখানেও কি দিবে, একটা ইনভার্টেড কমা, তাই না, যেটির এখানে। এবং দেখো যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কাউকে সম্বোধন করা হয়, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কাউকে সম্বোধন করা হয়, সেই ক্ষেত্রে তোমার এই দেখো জেরির আগে কি দিবে, একটা এই যে কমা, এটা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তুমি 100% লিখে রাখো, তুমি 100% লিখে রাখো, এই টেকনিক থেকে একটা প্রশ্ন আসবে, এই টেকনিক থেকে একটা প্রশ্ন আসবে 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 আসবে, কোটি পার্সেন্ট গ্যারান্টি, মানে একটা হবেই হবে, একটা হবেই। সেটা কেমন? ধরো তুমি বললা, স্যার আমি কি ভিতরে স্যার আমি কি ভিতরে আসতে পারি স্যার? আমি বলি না, হ্যাঁ হ্যাঁ, আমরা বলি না স্যার, মে আই কাম কাম ইন, কি বলছো? এরপরে স্যার বলছো, স্যার, এই যে স্যার, তখন এটা এই যে এর আগে একটা কমা দিতে হয়। এটা কে কে পারে বলো, এটা কে কে পারো? হ্যাঁ, মে আই কাম ইন, এরপর কি একটা কমা, এই লাস্টে তুমি যা সেটা পরের কথা। কিন্তু এই যে তুমি যাকে সম্বোধন করেছো, যাকে সম্বোধন করেছো, তার আগে একটা কমা দিতে হয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? পারবা? পারবা? এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? তবে এখানে এই দেখো, হ্যাভ ইউ সিন ইয়োর মাদার জেরি, জেরি ও জেরি, ও জেরি, তুমি কি তোমার মাকে কখনো দেখেছো? হ্যাঁ, তুমি কি তোমার মাকে দেখেছো? জেরি, এই যে জেরি সম্বোধন করেছে, তার আগে কি দিয়েছি, এই যে কমা। কথা ক্লিয়ার? বুঝছো ভাইয়া? একটু বলো, একটু কথা বলো, একটু কথা বলো, বুঝছো কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসবে, বারবার আসবে। ওকে, আশা করছি ক্লিয়ার। মাস থ্যাংক ইউ সো মাচ। তাহলে ক্লিয়ার? তাহলে এই বাক্যটা আমাদের শেষ। হ্যাঁ, ও যে প্রশ্ন করেছে, এই প্রশ্ন এখানে কি দিবা, লাস্টে একটা এই দেখেন, এই যে কোশ্চেন মার্ক হয়ে গেল, শেষ। হ্যাঁ, আচ্ছা, আই সি হার এভরি সামার, আমি তাকে প্রতি গ্রীষ্মকালে দেখি। হ্যাঁ, এই দেখো একবার বলেছে। আমাদের শি সেন্ডস ফর মি, সে আমাকে পাঠায়। দেখো তো এখানেও কি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। কয়টা রিপোর্টেড স্পিচ আসছে? দুইটা রিপোর্টেড স্পিচ আসছে। সো আমরা কি করব, এই দেখেন শুরুতে, এই যে শুরুতে একটা ইনভার্টেড কমা, আর কি শেষে, এই দেখেন শেষে আর একটা ইনভার্টেড কমা হয়েছে। এখন রিপোর্টেড স্পিচ যেহেতু দুইটা, তাহলে প্রত্যেকটার পর পর আমরা একটা কি এটা দিয়ে দেবো। তাহলে আই সি হার এভরি সামার, তাহলে এখানে কি দেবে, একটা এই যে ফুল স্টপ। ওকে, এই দেখেন এই যে একটা ফুল স্টপ, আবার এখানে শেষ, এখানে কি দিবে, একটা ফুল স্টপ। ব্যাস, ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরাও এটা ক্লিয়ার হয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া কথা আগে আসে মুখের সাথে মিলে না, আচ্ছা এটা কি বাস্তব? একটু বলো তো। একজন লিখছে, যারা লিখেছে ভাইয়া কথা আগে আসে মুখের সাথে মিলে না, আচ্ছা তোমরা একটু বলো তো,
আসলে কি বিষয়টা এমন যে আমার কথা আগে আসছে, কথার সাথে মিলছে না, এরকমটা কিনা? ওরে স্যার, রেদওয়ান ইসলামও লিখেছো জি স্যার, কাকন পাল লিখেছো জি স্যার। আর কেউ আছো বলো তো? এরকম হয় কেন রে? আমি বুঝতে ইদানিং কালে মানে ফেসবুকে না খুবই সমস্যা হচ্ছে। হ্যাঁ, হুম 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 মানে খুবই সমস্যা করছে, খুবই সমস্যা করছে। তোমরা একটু, যাদের এরকম সমস্যা হচ্ছে ভাইয়া, তোমাদের যাদের এরকম সমস্যা হচ্ছে, তোমরা হচ্ছে একটু বের হয়ে আবার ঢুকো। হুম, তোমরা একটু বের হয়ে আবার ঢুকো। যাদের এরকম সমস্যা হচ্ছে তারা একটু মানে বের হয়ে আবার ঢুকো তো। হ্যাঁ, এখন দেখো তো, এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? এখন একটু বলো ঠিক আছে কিনা, এখন কি ঠিক আছে? এখন তো একটু দেখলাম না। তোমরা একটু বের হয়ে আবার ঢুকো, বের হয়ে আবার ঢুকো। আচ্ছা, সরওয়ার লিখেন না স্যার, আমার এদিকে সব ঠিকঠাক আছে। জি স্যার, মিলে ক্লিয়ার আছে স্যার, ওকে। জুবাইর আহমেদ লিখেছো, রিদওয়ান কাইটটা স্যার 4 বার ঢুকছি। তার কি রে, এটা কি নেটওয়ার্কেরই কি যে উফ। আচ্ছা, এরকম সমস্যা না বিগত 2-3 দিন ধরে প্রাইভেট ব্যাচেও হচ্ছে, আবার ফ্রিতে, সব জায়গায় এরকমটাই হচ্ছে আর কি। তোমরা একটু এরকমটা হইলে ওই যে ফেসবুক আনইনস্টল করে দিয়ে এরপর ইনস্টল করিও, তাহলে মানে সমস্যা হবে না। এটা একটা সমাধান। আর একটা হচ্ছে যদি এটাতেও যদি কাজ না হয় তাহলে ফেসবুক লাইটটা ইউজ করবা। লাইটে আবার এই সমস্যাটা হয় না। জেনারেল ফেসবুক এই সমস্যাটা হচ্ছে, ইদানিং দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টের এরকম সমস্যা, আমার নিজেরও হচ্ছে। কিন্তু ফেসবুক লাইটে আবার এই সমস্যাটা হচ্ছে না। তোমরা একটু ফেসবুক লাইটটা চালাই দেখো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন, আচ্ছা চলে আসি আমরা। একটু যেটা বললাম এই সমাধানটা করার চেষ্টা করি। চলো আমরা একটু দেখি। তাহলে আমরা এই পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? এটা শেষ। এরপর দেখো বলছে আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমার চিৎকার করে আমি মনে হয় যে আমি বলি, হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে থাকো না? হ্যাঁ, তুমি তো ছোট্ট মানুষ, অথচ তুমি তার সাথে থাকো না, এটা কোনো কথা? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেন, কিভাবে সে পারে, কিভাবে সে পারে তোমাকে ছেড়ে যে এরকম ইয়া করতে? একটু দেখো, আই ওয়ান্টেড, দেখো একটু, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, দেখো এই দেখো একটা রিপোর্টিং কি তোমার রিপোর্টিং ভার্ব, দেখছো? এই দেখো আই ওয়ান্টেড টু ক্রাই আউট, দেখো এটা কি একটা রিপোর্টিং ভার্ব। আবার দেখো হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে থাকো না, এটা কিন্তু একটা রিপোর্টেড স্পিচ এবং এটা কি কোশ্চেন করেছে। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেইন, কিভাবে সে তোমাকে ছেড়ে থাকার অনুমতি দিতে পারে? তার মানে এখানে রিপোর্টিং ভার্ব আসছে একটা, রিপোর্টিং ভার্ব আসছে একটা, হ্যাঁ, আর রিপোর্টেড স্পিচ আসছে দুইটা। রিপোর্টেড স্পিচ কয়টা বলো তো? রিপোর্টেড স্পিচ দুইটা আসছে। দেখেন আই ওয়ান্টেড টু ক্রাই আউট, তাহলে এরপরে কি দিব আমরা? একটা এই দেখেন একটা কমা দিয়ে দিলাম, ঠিক আছে ভাইয়া? শেষ। আচ্ছা, এরপর আসো, তাহলে রিপোর্টেড স্পিচ যেহেতু দুইটা, তাহলে আমরা এখানে কি করব? এই দেখো একটা ইনভার্টেড কমা, তাহলে এখানে এবং লাস্টে এখানেও আমরা কি দিব? একটা ইনভার্টেড কমা। হয়ে গেল। কারণ রিপোর্টেড স্পিচের যদি একাধিক রিপোর্টেড স্পিচ আসে, আমরা জানি শুরুতে একটা ইনভার্টেড কমা, শেষে একটা ইনভার্টেড কমা। ওকে ফাইন, দিয়ে দিলাম। এরপরে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে থাকো না? কোশ্চেন করেছে, আমরা লাস্টে কি দেব? এই দেখেন কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে, এটাও কি কোশ্চেন করেছে, লাস্টে কি দেব? একটা এই যে কোশ্চেন মার্ক। দেখেন শেষ। ক্লিয়ার বুঝছেন কিনা বলেন? বলেন ক্লিয়ার বুঝছেন কিনা? একটু বলেন তো ভাইয়া, ক্লিয়ার বুঝছেন কিনা? একটু কথা বলতে হবে আমার সাথে সাথে, একটু কথা বলতে হবে ভাইয়া, একটু কথা বলতে হবে আমার সাথে সাথে। তোমরা একটু কথা বলো, দেখো তো ভাইয়া বুঝতে পেরেছো কিনা, দেখো তো ভাইয়া বুঝতে পেরেছো কিনা, একটু বলো, একটু বলো বুঝতে পেরেছো কিনা, একটু আমার সাথে কথা বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আবার প্রত্যেকটা শিক্ষার্থী আশা করছি বুঝতে পেরেছে। ওকে ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? আমি পেইড ব্যাচের স্টুডেন্ট, ব্যাচ 23। ওরে বাবা, খাইরুল আমিন এইচএসসি 23 ব্যাচের ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো হি সেইড, এই দেখো হি সেইড, সে বলল, এই দেখো হি সেইড, সে বলল, শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার শি ক্যান, যখন সে পারে তখন সে ম্যানভিল থেকে আসে, মাঝে মধ্যে আসে। এরপর দেখো শি ডাজ নট হ্যাভ আ জব নাও, তার এখন কোনো জব নাই। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, হি সেইড, এই দেখো রিপোর্টিং ভার্ব আসছে, রিপোর্টিং ভার্ব আসছে একটা, এই
দেখো রিপোর্টেড স্পিচ, এই পাচ্ছি একটা, এই পাচ্ছি আর একটা রিপোর্টেড স্পিচ, তাহলে হি সেড, এরপরে কি দিব আমরা একটা ইনভার্টেড কমা, তারপরে এই যে দুই পাশে এই দেখেন একটা ইনভার্টেড কমা, সরি এখানে এই দেখেন যে ইনভার্টেড কমা হয়ে গেল, দুইটা রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। শি কামস আপ হিয়ার, সেখানে আসে ফ্রম ম্যানভিল, ম্যানভিল থেকে হোয়েনেভার শি ক্যান, যখন সে পারে। নরমালি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে কি দিব ডেফিনেটলি ফুল স্টপ। শি ডাজ নট, এই দেখেন ডাজ নট কে আমরা এবার ডিও ইএস এন কি অ্যাপোস্ট্রফি টি, তাই না ভাইয়া, হ্যাঁ বা জব না, তার এখন কোনো জব নেই, ফুল স্টপ বা ফুল স্টপ, শেষ। পারবেন? দেখেন একদম সহজ। তুমি কিন্তু ন্যারেশনওয়ালা পাংচুয়েশন নিয়ে সবচাইতে বেশি ভয় পাচ্ছ, কিন্তু ন্যারেশনওয়ালা পাংচুয়েশন কিন্তু ভাইয়া এত কঠিন না, একদম সহজ, একদম সহজ, বুঝতে পেরেছো? একদম ইজিলি তুমি সলভ করতে পারবে। এখন বলো তুমি এখন এই যে চট্টগ্রাম বোর্ড 2024 সালে ন্যারেশন ওয়ালা যে পাংচুয়েশনটা আসলো, তুমি কি এটা ক্লিয়ার হয়েছো নাকি ঝামেলা আছে? একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তো। মাইশা ইসলাম লিখেছে জি স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাকিব মাতুব্বার লিখেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মেহেদি হাসান আলহামদুলিল্লাহ ক্লিয়ার। স্যার প্রথম আবার একটু বলেন। আচ্ছা ওকে, তারপরে মাইশা রহমান মেহি লিখেছো ক্লিয়ার। জি স্যার একদম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ একদম সহজ বলেছো তোমরা। ওকে, আমি একটু দেখো শুরু থেকে হালকা একটু আবার হালকা রিভিশন দিয়ে দিচ্ছি। এই দেখো, হ্যাভ ইউ সিন ইওর মাদার জেরি, এটাকে একটা রিপোর্টেড স্পিচ। সো এই পাশে কি দিয়েছে আমরা ইনভার্টেড কমা, এই পাশেও দিয়েছে আমরা ইনভার্টেড কমা, তাই না ভাইয়া? আচ্ছা, এরপরে সম্বোধন করেছো, এখানে একটা কি দিয়েছে কমা, প্রশ্ন করেছো তো এখানে কি দিয়েছে কোশ্চেন মার্ক, শেষ। হ্যাঁ, আই সি হার এভরি সামার, এখানে একটা দেখো রিপোর্টেড স্পিচ, এই একটা রিপোর্টেড স্পিচ। সো এই রিপোর্টেড স্পিচের শুরুতে ইনভার্টেড কমা, এই রিপোর্টেড স্পিচের শেষে ইনভার্টেড কমা, বাক্য শেষ, এই ফুল স্টপ, এই ফুল স্টপ, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষ। এরপরে আই ওয়ান্টেড টু ক্রাই আউট, দেখো রিপোর্টিং ভার্ব, তাই এরপর কি দিয়েছে একটা ইনভার্টেড কমা, শুধু কমা দিয়েছি। দেখো এরপরে হচ্ছে এই পর্যন্ত তোমার হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ, এই দেখো এটা কি আরেকটা রিপোর্টেড স্পিচ, শুরুতে এইখানে দিলাম একটা ইনভার্টেড কমা, এই যে শেষে আমরা একটা ইনভার্টেড কমা, বাক্য এখানে শেষ, এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কোশ্চেন মার্ক দিয়েছে, এই দেখো কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক দিয়েছি। হি সেড, দেখো রিপোর্টিং ভার্ব, এই দেখো এই পর্যন্ত এটা কি একটা রিপোর্টেড স্পিচ, এই দেখো এটা একটা রিপোর্টেড স্পিচ। সো এখানে কি দিয়েছে একটা কমা, এই দেখো এই পাশে ইনভার্টেড কমা, একদম শেষেও কি তোমার ইনভার্টেড কমা, এখানে বাক্য শেষ ফুল স্টপ, এখানে বাক্য শেষ ফুল স্টপ, শেষ। আমি একদম আবার একবার হচ্ছে একদম ধরে ধরে দেখাই দিয়েছি, এরপর আবার হালকার উপর একদম সহজভাবে দেখাই দিলাম, তো ওটা রিভিশন হয়ে গেল, শেষ, একদম ক্লিয়ার। ওকে ভাইয়া, চলো আমরা চলে যাচ্ছি। এরপরে আমরা তৃতীয় নাম্বার আরেকটি কোশ্চেন, রাজশাহী বোর্ড 2024, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2024 সালে সেম দেখো জেরি এবং রাইটারের মধ্যে, কিন্তু এটা কোন স্টাইলে আসছে দেখো, এটা ডায়ালগ, দেখছো তোমার ডায়ালগ স্টাইলে আসছে। আমরা দুইটা পাইলাম ন্যারেশন স্টাইল, আমরা দুইটা পেয়েছি ন্যারেশন স্টাইল, আর এখন পেয়ে গেলাম একটা ডায়ালগ স্টাইল। তো ন্যারেশন স্টাইলটা শিখে ফেলেছি, এখন চলো ডায়ালগ স্টাইলটা একটু শিখে ফেলি। আসো একটু দেখো, জেরি এবং রাইটারের মধ্যে ইউ লুক লাইক, আমরা জানি লুক লাইক শব্দের অর্থ হচ্ছে মতো। ইউ লুক লাইক মাই মাদার, তুমি হচ্ছে আমার মায়ের মতো, নরমালি কথা বলেছে, তাই না, নরমালি কথা বলেছে। সো কি দিবেন এখানে ফুল স্টপ, শেষ। কত সহজ না ভাইয়া? দেখো একদম সহজ, ঠিক আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো রাইটার, ডু ইউ মিট ইওর মাদার ফ্রিকুয়েন্টলি, এই দেখো একটা প্রশ্ন করেছে, ডু ইউ মিট ইওর, তুমি কি প্রতিনিয়ত তোমার মার সাথে দেখা করো? হোয়েন হ্যাভ ইউ মিট হার, কখন তুমি তার সাথে দেখা করো? ডাজ শি ভিজিট ইউ, সে কি তোমার এখানে দেখা করতে আসে? দেখো কয়টা কোশ্চেন করেছে ভাইয়া, কয়টা কোশ্চেন তোমার এখানে? 3টা কোশ্চেন করেছে। জাস্ট আমরা দেখো একটু খেয়াল করো, ওকে দেখো একটু খেয়াল করে আমরা পারি কিনা, একটু খেয়াল করো। ক্যারি আউট মিনিং কি স্যার, ইজ ইংলিশ এমডি। আচ্ছা, ক্যারি আউট শব্দ চালিয়ে যাওয়া, ক্যারি আউট শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া অর্থ হয়, বহন করা অর্থ হয়। এটা হচ্ছে কোন সেন্টেন্সে আসছে সেন্টেন্স অনুযায়ী বললে বেটার হয়। ক্যারি অন, ক্যারি আউট, দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা বাক্যের ভাবার্থ দেখে বললে বেটার হয়। চালিয়ে যাওয়া, বহন করা, এরকম অর্থ দিয়ে থাকে, তবে এটা দেখতে হবে তুমি কোন সেন্টেন্সে এটা ব্যবহার করেছো। ওকে, আচ্ছা দেখো তাহলে, ডু ইউ মিট ইওর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি তোমার মার সাথে রেগুলার দেখা সাক্ষাৎ করো? এখানে কি প্রশ্ন করেছে, এখানে কি দেবে একটা কোশ্চেন মার্ক, শেষ। এখন নতুন করে বাক্য শুরু হয়েছে, তাহলে এখানে এটাকে ছোট হাতে দেওয়া যাবে না, কি হাতে দিতে হবে? এই যে বড় হাতে দিতে হবে। হোয়েন হ্যাভ ইউ মিট হার, তুমি কখন তার সাথে দেখা করো, এটা কি কোশ্চেন করেছে, তো কি দিবে একটা, এই দেখেন একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবা। নতুন করে শুরু হয়েছে, তাহলে এখানে কি তুমি ডাজটা ছোট হাতে দিবা ভাইয়া, নাকি অবশ্যই তুমি এখানে কি বড় হাতে দিবা? ডাজ শি ভিজিট ইউ, সে কি তোমার এখানে দেখা করতে আসে? কোশ্চেন করেছো, কি দিবা একটা কোশ্চেন মার্ক, দেখছো, শেষ।
আমারই কোনো সমস্যা নেই, একদম ইজি, তুমি সলভ করতে পেরেছো। জেরি বলছে শি ওপেন ভিজিটস মি, এই দেখো শি ওপেন ভিজিটস মি, সে প্রায়ই আমার সাথে সাক্ষাৎ করতে আসে। শি সেন্ডস গিফটস ফর মি, সে আমার জন্য গিফট পাঠায়। ডিড ইউ সি দা স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, তুমি কি দেখেছিলা গতকালকে একটা স্কেট পড়ছেন, দেখছিলা তুমি দেখছিলা? এখন দেখো শি, এই তাহলে এটা কি ছোট হাতে দেওয়া যাবে পাগলা? এটা কি তোমার এই যে বড় হাতে দিতে হবে। ওকে, এখানে বাক্য শেষ, নরমালি বাক্য তাহলে ফুল স্টপ। শি সেন্ডস ফর মি, এই যে গিফট, এখানে কি বাক্য শেষ তাহলে ফুল স্টপ। ডিড ইউ, এই যে ডিড ইউ সি কোশ্চেন করেছে, তাহলে এখানে লাস্টে আমরা কি দিব, একটা কোশ্চেন মার্ক। দেখো শেষ, কত ইজি একদম ভাইয়া। এরপর তো রাইটার, হোয়াই, কেন, কেন, হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, এই দেখো হোয়াই ডু ইউ নট লিভ, তুমি কার সাথে কেন বসবাস করো না, থাকো না কেন সাথে। ডাজ নট ইউর হার্ট ব্লেড ফর হার, তার জন্য কি তোমার হৃদয়টা কান্না করে না। দেখো দুইটা কোশ্চেন করেছে, হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কোশ্চেন, তাহলে এখানে কি দিব, এটা কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি বাক্য শুরু হয়েছে, ডিটা কি ছোট হাতে না বড় হাতে? ডেফিনেটলি বড় হাতে। ডাজ নট ইউর হার্ট ব্লেড ফর হার, এটা কি কোশ্চেন করেছে, লাস্টে কি কোশ্চেন মার্ক। ওকে, যদি বলছে আই অ্যাম, এই দেখো ভাইয়া এটাকে আই অ্যাম কে আমরা এভাবে তো লিখি না, আমরা কি লিখি, আই অ্যাপোস্ট্রফি এম, তাই না? আই অ্যাম ফেটেড টু লিভ অ্যালোন, এটাই আমার নিয়তি যে আমি একা একা বসবাস করি। ওকে, ফুল স্টপ, বাক্য শেষ, ফুল স্টপ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো তো ভাইয়া, ক্লিয়ার হয়েছো? দেখো একটু দেখো, আমি একদম, এটা তো সহজ, একদম সহজ, কারণ হচ্ছে ডায়লগ স্টাইলে আসলে ডায়লগ স্টাইলটা অনেক সহজ, ডায়লগ স্টাইলটা হচ্ছে অনেক সহজ। আমি জাস্ট একটা গ্লান্স তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা একটু যদি চোখ বুলিয়ে দেখতে পাও, আশা করি এটা নিয়ে কখনো কোনো সমস্যা হবে না, একদম ইজিলি তোমরা কিন্তু পারবা ভাইয়া, তাই না? ওকে ওকে, একটু বলো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, একটু বলো আমরা ক্লিয়ার হয়েছি কি না, একটু বলো আমরা কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শিক্ষার্থীরা, আনিশা ক্লিয়ার হয়েছে, মেহেদি ক্লিয়ার হয়েছে, কাকন পাল ক্লিয়ার হয়েছে, রাফিয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, মাইশা রহমান মাহি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, হাসিব খান আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টই যখন একটা পার্ট আমি ক্লিয়ার করব, অবশ্যই অবশ্যই তোমরা সেখানে ক্লিয়ার হলে আমাকে অবশ্যই লিখে দিবা, তোমরা লিখে দিবা যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন? অবশ্যই লিখে দিবা, অবশ্যই লিখে দিবা, না লিখলে আমি বুঝবো কিভাবে, তুমি কি আসলে ক্লিয়ার হয়েছো নাকি হওনি। সুতরাং অবশ্যই অবশ্যই তুমি লিখে দিবা। চলো আমরা চলে যাচ্ছি, এরপরে আমাদের পরবর্তী যে বোর্ডটা রয়েছে কুমিল্লা বোর্ডের মধ্যে দেখি ইয়াশা আর হচ্ছে মিম, তোমার বান্ধবী ইয়াশা এবং তোমার বান্ধবী মিম, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। কি কথা হচ্ছে চলো তো দেখি, একটু বরিশালী ভাষায় কথা বলে কিনা। হোয়াট হ্যাপেন টু ইউ মিম, এ মিম তোর কি হইছে রে, এ ডিম, সরি ডিম না, মিম মিম মিম, হোয়াট হ্যাপেন টু ইউ মিম। এই দেখো এটা কোশ্চেন করেছে না, কোশ্চেন করেছে ভাইয়া, কোশ্চেন করলে তাহলে আমরা কি দিব এখানে, এই যে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবং দেখো এই যে ডিমকে তোমার সম্বোধন, সরি ডিম না মিম, আচ্ছা হইলো মিম মিম আর মিম মিম, আচ্ছা মিমকে সম্বোধন করেছে, সম্বোধন করলে সেখানে কি দিতে হয়, এই যে একটা কমা ব্যবহার করতে হয়, তাই না? হয়ে গেল, শেষ। এরপর দেখো ইউ আর নট লুকিং নরমাল, এই দেখতো এই যে ইউর, এটাকে আসলে এরকমটা, তারপর এই দেখ ইউ আর, তাই না? ইউ আর, এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখি কি, ইউ অ্যাপোস্ট্রফি আর ই, এটাকে আমরা এভাবে করে লিখি। তার মানে এখানে এই জায়গায় একটা অ্যাপোস্ট্রফি হবে, তাই না? এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। স্যার 2025 সালের পেইড ব্যাচ কখন শুরু হবে? অলরেডি শুরু হয়ে গিয়েছে, ভর্তি চলছে এবং লাস্ট ফাইনাল 3 মাসের রিভিশনের জন্য মাত্র 500 টাকায় প্রথম 100 জন ভর্তির একটা অফার চলছে, তাইলে তুমি ভর্তি হয়ে যেতে পারো আজকেই। বুঝতে পেরেছো? ইউ আর নট লুকিং নরমাল, এই তোমার নরমাল দেখাচ্ছে না কেন? নরমালি কথা, ফুল স্টপ। ওকে, ঠিক আছে এখানে। আচ্ছা, মিম বলছে ইউ আর রাইট মাই ফ্রেন্ড, আমার বন্ধু। এই দেখো সম্বোধন করেছে, ইউ আর রাইট, কি তাহলে সম্বোধন করে কি দিবে, একটা কমা। এখন কি তোরে যে বলছিলাম, তোমাকে যে বলেছিলাম ভাইয়া, সম্বোধন এর আগে একটা কমা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসবে। দেখ তার কি বাস্তব প্রমাণ কি তুমি পাচ্ছ? হ্যাঁ, বাস্তব প্রমাণ কিন্তু পাচ্ছ, ঠিক আছে ভাইয়া? আজকে আমি একদম 24 সালে সবগুলা ক্লিয়ার করে দিব, যাতে আমার প্রিয় শিক্ষার্থীরা মানে পাংচুয়েশন নিয়ে কোনো দিনও তার জন্য আর কোনো সমস্যা না হয়, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, স্বর্ণা লিখেছো স্যার আমি কোর্সে ভর্তি
হতে চাই, ভর্তি হতে চাইলে পেজে নক করো, হ্যাঁ পেজে নক করো। ইউ আর রাইট মাই ফ্রেন্ড, তাহলে এখানে এই যে ইউটা তো বড় হাতের, আচ্ছা তাইলে হয়ে গেল আই অ্যাম রিয়েলি ভেরি আপসেট টুডে। এই দেখ আই অ্যাম, আমরা জানি আই, এই যে আই অ্যাম কে আমরা কি লিখি, আই অ্যাপোস্ট্রফি এম, তাই না ভাইয়া? তার মানে এখানে একটা কি দিব, অ্যাপোস্ট্রফি দিব। আই অ্যাম রিয়েলি ভেরি আপসেট টুডে, সত্যি দোস্ত, সত্যি দোস্ত আমি আজকে খুবই আপসেট, ভাল লাগছে না, কারণ ও একটু কেমন কেমন জন বলেছে তো আজকের জন্য আমি আপসেট রয়েছি। ইয়াশা বলছে বাট ওয়াই, কেন কেন রে দোস্ত, দোস্ত কেন, কি 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 হয়েছে? এই দেখ কোশ্চেন, তাহলে কোশ্চেন মার্ক দিয়ে দাও। ওন্ট, এই দেখ ওন্ট, ওন্ট মানে কি রে ভাইয়া, উইল নট, তাই না? উইল নট, উইল নট কে আমরা সংক্ষিপ্ত WON অ্যাপোস্ট্রফি টি, এই যে এভাবে করে লিখি, মনে আছে কিন্তু তোদের, মনে রাখবি এগুলা। তাহলে ওন্ট, তাহলে এখানে WON, এই যে অ্যাপোস্ট্রফি টি, ওন্ট ইউ সে মি দা রিজন, তুই কি আমারে বলতে পারিস কারণটা কি? এবং দেখ তো কোশ্চেন করেছে, তাহলে কোশ্চেন করলে লাস্টে একটা কি দিবি, কোশ্চেন মার্ক, এটা কোশ্চেন মার্ক, তাই না? আচ্ছা ওকে শেষ। এরপর কি আসছে, মিম বলছে হোয়াই নট, কেন নয়, তুই আমার কাছের বান্ধবী, তোকে না বললে কি আমার পেটের ভাত হজম হয়? এই হোয়াই নট, কেন নয়, কেন নয়, এটা কি, এটাও কি একটা কোশ্চেন করেছে। ওকে, তাহলে এখানে কি দিলাম আমরা, একটা কোশ্চেন মার্ক দিলাম। আসো ঘটনাটা কি, রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে, গতকালকে একটা রোড অ্যাক্সিডেন্ট আমাদের চেয়ারম্যানের জীবন নিয়ে চলে গেছে। নরমালি এটা নরমাল কথা বলছে, এটা কি ফুল স্টপ অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু হি ওয়াজ আ ওয়েল নোন পারসন ইন আওয়ার ভিলেজ, তিনি ছিলেন আমাদের গ্রামে একজন ভালো পরিচিত ভালো মানুষ। নরমাল সেন্টেন্স, এখানে কি দিয়েছি, ফুল স্টপ। ওকে, হাউ প্যাথেটিক, কি বেদনাদায়ক, ইট ইজ ফর হিজ ফ্যামিলি, এটা তার পরিবারের জন্য কতটা হৃদয় বিদারক। এই পাগলারা, এ দেখ হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ প্যাথেটিক, কতটা হৃদয় বিদারক, কতটা বেদনা বিধুর। হ্যাঁ, এটা কি কোন প্রকারের সেন্টেন্স, বল একটু, বল 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 কোন প্রকারের সেন্টেন্স, কি এটা, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা দুঃখ দুর্দশা বিষাদ প্রকাশ করেছে। আমরা জানি যে সেন্টেন্স দ্বারা আনন্দ উল্লাস দুঃখ বেদনা হর্ষ বিষাদ এগুলি বোঝায়, এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্ক বসাতে হয়, তাই না ভাইয়া? সো আমরা এখানে কি দিব, একটা এই যে এক্সক্লামেশন মার্ক, এটা বসিয়ে দিব, ঠিক আছে? তো এটা একটা এক্সক্লামেশন, এক্সক্লামেশন 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 আমরা ক্লিয়ার করে দেব, ঠিক আছে? হয়ে গেল, শেষ। আচ্ছা, এবার ইয়াশা বলছে ওহ আহ আহ দ্যাটস ভেরি শকিং, সেটা খুবই দুঃখজনক, শক শক, ওহ ওহ ওহ, তাহলে কি করব, এই দেখ এরপর আমরা একটা কমা ব্যবহার করবো, বুঝছেন, যে ওহ দ্যাটস ভেরি শকিং, এই যে ফুল স্টপ। ওকে শেষ, তাহলে সেটা খুবই বেদনাবিদ। এবং এখানে এই যে ও এরপরে কখনো কখনো দেখবা এটা এক্সক্লামেশন মার্কও অনেক জায়গায় ব্যবহার করে, হতে পারে এখানে একটা কমা, এটাও ব্যবহার করতে পারবা, এক্সক্লামেশন মার্ক এটাও ব্যবহার করতে পারো। ওফ, ইস, আহ, উফ বলি না আমরা, এগুলি কি তোমার ইন্টারজেকশন। এরপরে আধুনিক ব্যাকরণে এটাকে কমাকেই বেশি সাপোর্ট করে, তুমি কমাও ব্যবহার করতে পারবা, এক্সক্লামেশন মার্ক এটাও ব্যবহার করতে পারবা, ঠিক আছে? দ্যাটস ভেরি শকিং, নরমাল কথা, লাস্টে একটা আমরা ফুল স্টপ ব্যবহার করেছি, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। মিম বলছে ইটস ভেরি স্যাড, এটা খুবই that যে such accidents are occurring frequently in our country, দেখো it's এটা it's কে আমরা কিভাবে লিখি, তথা it is তথা I AT apostrophe, তাই না? এই যে it's, তাই না? It's very sad that such accidents are occurring frequently in our country, নরমাল কথা বলছে তো সেটা ফুল স্টপ। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার হয়েছে আমরা, বলো 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 বলো। আমরা কি একদম কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা কি ক্লিয়ার ভাইয়া? একটু কথা বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কুমিল্লা বোর্ড একদম ক্লিয়ার করে ফেলেছি, একদম ক্লিয়ার করে ফেলেছি ভাইয়া, কোনো ঝামেলা আমাদের নেই, কোনো ঝামেলা আমাদের নেই, আমরা একদম ক্লিয়ার করে ফেলেছি ইনশাআল্লাহ, একদম 100তে 100 ক্লিয়ার, তাই তো? একদম 100তে 100 ক্লিয়ার হয়েছে, আশা করছি একদম 100তে 100 আপনারা পারবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, সকলে ক্লিয়ার হয়েছে। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের যশোর বোর্ড
2024 একটি ক্লাসের মাধ্যমেই তুমি তোমার পাংচুয়েশনে একদম 5-এর কি 7-এর মধ্যে 7 ক্লিয়ার করে ফেলো, একদম 7-এর মধ্যে 7 তুমি ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে, আসো এই দেখো আবার জেরি এবং রাইটারের মধ্যে, হ্যাঁ জেরি এবং রাইটার নিয়ে কতবার যে আসছে ভাই, এই 24 সালে মনে হয় 3বার না 4বার জন্য আসছে। যেটি বলছে আই ক্যান চপ, চপ মানে কি কাটাকাটি করা, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজকে কিছু কাটতে চাই, নরমাল কথা, সেখানে কি দিব ফুল স্টপ, শেষ, কোনো ঝামেলা নেই। বাট আই এই দেখো বাট এই যে আইব মানে কি আই হ্যাভ, এই আই হ্যাভ কে আমরা আই অ্যাপোস্ট্রফি ভিই এভাবে লিখি, তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। ঠিক আছে, তাহলে আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু আমার তো অরফানেজ এতিমখানা থেকে একটা ছেলে আসার কথা, হ্যাঁ এটা বলা ছিল। দেখো নরমালি কথা, সো ফুল স্টপ, ওকে ঠিক আছে। এটা হ্যাঁ আই অ্যাম দ্য বয়, এই যে আই অ্যাম একটু আগে দিছি, আই অ্যাম মানে কি এই আই অ্যাপোস্ট্রফি, তাহলে আই অ্যাম দ্য বয়, আমি সে বালক, বাস ফুল স্টপ। আচ্ছা ইউ, তুমি তো ছোট, হ্যাঁ বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, তুমি প্রশ্ন করেছে, এখানে কি দিবা এই প্রশ্ন, এখানে কি কোশ্চেন মার্ক দিয়ে, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, এখানে কি ফুল স্টপ, শেষ। ওকে, এরপরে সাইজ ডাজেন্ট, এটা ডাজেন্ট মানে ডিও ইএস এন, এটা তো শিখে ফেলেছে অলরেডি। সাইজ ডাজেন্ট ম্যাটার চুপিং উড, কাটকাটার ক্ষেত্রে সাইজ কোনো ম্যাটার না ম্যাডাম, এটা এখানে বাক্য শেষ, এখানে কমা না, এখানে কি দিব ফুল স্টপ। হ্যাঁ এরপরে এই যে সামের এসটা কোন হাতের, বড় হাতের, সাম অফ দ্য বিগ বয়েস ডন্ট, এটা ডন্ট তো এইভাবে না, ডন্ট কি এভাবে লিখতে হয়, ডন্ট চুপ ওয়েল, ভালোভাবে কাটতে পারে না, বাক্য শেষ, কি দিবে একটা ফুল স্টপ। ওকে, আচ্ছা আইব, এটা আইব মানে কি আই হ্যাভ বিন চুপিং ফর উড ফর আ লং টাইম, দীর্ঘদিন ধরে আমি কাটাকাটি করছি, বাক্য শেষ, ফুল স্টপ, শেষ, কোনো ঝামেলা নাই। রাইটার ভেরি ওয়েল, ভালো কথা, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ভেরি ওয়েল, ফুল স্টপ, বাক্য শেষ। দেয়ার্স, এই দেখো দেয়ার্স মানে কি দেয়ার ইজ, এই দেখো দেয়ার ইজ কে আমরা সংক্ষিপ্ত লিখি TAEC RE অ্যাপোস্ট্রফি এস, দেয়ার্স, তাহলে এখানে কি একটা দেয়ার্স দ্য এক্স, এই যে নাও এই যে কুঠার, বাক্য শেষ, ফুল স্টপ। গো, তাহলে এখানে এই জিটা কত হাতের, বড় হাতের, গো অ্যাহেড, যাও এন্ড সি হোয়াট ইউ ক্যান ডু, দেখি তুমি যাও আর দেখি আমি কেমন কি করতে পারো, নরমালি কথা, বাক্য শেষ। সুতরাং ফুল স্টপ ব্যবহার করে ফেললাম, বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা স্যার, ইউ আর হবে না, ইউ আর কোথায় রে, বাট হ্যাঁ ইউ অ্যাপোস্ট্রফি আর, থ্যাংক ইউ ভাইয়া, এই যে এখানে ইউ আর, জি ইউ আর হবে, জি ওকে। বাট এরপরে কি কমা হবে না, না ভাইয়া এই জায়গাটিতে বাট এর পরে কমা না, এটাই তো ভাইয়া তোমার হচ্ছে, দেখো নরমালি আমরা কিন্তু তাহলে ইয়েস, নো, ওয়েল, বাট এগুলির পরে কিন্তু কমা বসে, আমরা কিন্তু এটা জানি, হ্যাঁ কিন্তু ভাইয়া তোমাকে খেয়াল করতে হবে, ও এখানে না, এখানে কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে তোমার প্যাসেজ অনুযায়ী তোমাকে খেয়াল করতে হবে, কখনো দেখবা হবে, কখনো হবে না, তোমার সমস্যাই তো এটা, স্যার আমি তো এটাই বুঝি না, এটা না বোঝার অন্যতম কারণ হচ্ছে তুমি প্র্যাকটিস করো না, তুমি যে স্যার তোমাদের নুলস পড়ায় থুয়ে দিছে, তুমি যে 1400,000 নুলস পরে থুইছো, ওই নুলস এর মধ্যেই তুমি থাকোগে, হ্যাঁ খালি নুলস পড়লে হবে না বেটা, হ্যাঁ প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, যেটা আমি আমার প্রাইভেট ব্যাচে আমি বেসিক ক্লিয়ার করার পরে প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন একদম 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলা বোর্ড কোশ্চেন আসছে সবগুলা বোর্ড কোশ্চেন একদম ধরে সলভ করিয়ে দিই, যাতে দেখা যাচ্ছে, কারণ রুলসে ভাইয়া সবসময় যা পড়ি আমরা সবসময় একদম হুবহু ওরকমটা হয় না, কিছু ব্যতিক্রম থাকবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এটা ক্লিয়ার হবা। ঠিক আছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। স্যার এক্সক্লামেটরি হবে না স্যার, কোথায় এক্সক্লামেটরি, ন্যারেশন করার সময় ওয়ান্ডার দিয়েছিলাম, কোথায় রে ভাইয়া, ও না এটা তো ন্যারেশন স্টাইলে আসে নাই, এখানে তো তোমার হ্যাঁ মূল বইতে হচ্ছে তোমার এটা ন্যারেশন স্টাইলে ছিল, এখানে তো ডায়লগ স্টাইলে দিয়ে দিয়েছে, কারণ আমার এখানে যে স্টাইলে আসছে আমাকে তো সেই স্টাইলে সলভ করতে হবে, তাই না ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ, আমরা চলে যাচ্ছি। এর ভাই তোমরা কমে গেলে কিন্তু আমি শেষ পর্যন্ত যাব না, তোমরা যদি কমে যাও তাহলে কিন্তু শেষ পর্যন্ত যাব না ভাইয়া, তোমরা যদি শেষ পর্যন্ত থাকো, মিনিমাম 70-80 জন স্টুডেন্ট যদি থাকো, আমি একদম 24 সালে যতগুলি আসছে সবগুলি সলভ করে দেবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। যদি তোমরা শেষ পর্যন্ত থাকো, 60-70 জন 80 জন যদি থাকো, একটু সবাইকে মেনশন, বন্ধুদেরকে আবার একটা মেনশন করো, বন্ধুদেরকে একটু মেনশন করো। আমি 24 সালের সবগুলো তোমাদেরকে সলভ করে দেই, তাহলে তোমাদের জন্যই বেটা ভালো। বোর্ড পরীক্ষায় এর অনুকূলেই তোমার প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। বুঝো না কেন? এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। সুতরাং তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করো, ঠিক আছে? তুমি ওখানে আশ্চর্য হবে না, কারণ ছেলেটাকে দেখে আশ্চর্য হয়ে বলছে, তুমি আশ্চর্য দিলে হবে না। আচ্ছা, ওকে, এখানে শোনো, এইখানে যেটা এই যে বুঝতে পেরেছি, এই যে এখানে বলতে চাচ্ছ, এই যে এই জায়গাটিতে, এই যে তোমার, এই যে আমরা ইউ, তুমি, এই কোশ্চেন মার্ক, বাট ইউ আর স্মল, এইখানে হ্যাঁ, এখানে যদি কেউ একটা এই যে এইটাও যদি দেয়, এটাও অ্যাকসেপ্ট করা যাবে, এটাও একদম অনীহা করার সুযোগ নেই, এটাও একদম অনীহা করার সুযোগ নেই। এই জায়গাটিতে আমরা এক্সক্লামেশন মার্ক এটাও ব্যবহার করতে পারবো, ফুল স্টপটাও ব্যবহার করতে পারবো। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় এটা যে তোমার ফুল স্টপ ব্যবহার করাটা বেশি। তুমি এরকম, তুমি, আচ্ছা কিন্তু তুমি তো ছোট, এরকম কথা বলেছে, মানে লেখিকা এরকম বলেছে, তুমি কাটবা, কিন্তু তুমি তো ছোট। এজন্য এখানে আশ্চর্য ওই দিকেও আমি কথাটা নিয়ে যেতে পারি, আবার নর্মাল সেন্সের কথার মধ্যেও নিয়ে আসতে পারি। সো সেই ক্ষেত্রে ফুল স্টপ এবং এক্সক্লামেশন মার্ক দুইটাই তুমি ব্যবহার করতে পারো। তোমার যে মূল বই যেটা ছিল, মূল বইয়ের মধ্যে ওখানে তো ন্যারেশন স্টাইলে আসছে, ওই জায়গাটিতে দেখো ফুল স্টপ ব্যবহার করেছে, ওখানে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করে নাই। ঠিক আছে ভাইয়া, আশা করছি আমার কথা বুঝতে পেরেছো। আমি একদম ক্লিয়ার করে এটা দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। একদম কিভাবে কি হবে সব ক্লিয়ার করে দিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপর চলে যাচ্ছি আমরা হলো আমাদের বরিশাল বোর্ড 2024 সালে যে কোশ্চেনটি আসছে, দেখো সন আর ফাদারের মধ্যে, হ্যাঁ, দুই বরিশাল্লার গল্প হচ্ছে। হ্যাঁ, দুই বরিশাল্লা তথা সন আর হচ্ছে ফাদার। কি বলছে? ডিড ইউ কিপ আ ডায়েরি? হ্যাঁ, ডিড ইউ কিপ আ ডায়েরি? তুমি একটা ডায়েরি রেখেছিলা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়? ও আব্বা তুমি কি মানে বরিশাল্লা তো বলতে, আব্বা তুমি কি ওই যে যুদ্ধের সময়, তুমি তো যুদ্ধ নাকি করছিলা, ওই যুদ্ধের সময় কিন্তু ডায়েরি রাখছিলা? হ্যাঁ, মনে কর তুই 2024 সালে যুদ্ধ করছিস কিনা, মনে কর তোর ছেলে মেয়ে যখন হবে, তোর আব্বা তুমি 2024 সালে কি যুদ্ধে গেছিলা, এখন ডায়েরি ছিল? এটা কি কোশ্চেন করছে? এই কোশ্চেন তাহলে কি দিবি? কোশ্চেন মার্ক, শেষ। যেহেতু কোশ্চেন হয়েছে সেহেতু আমরা কি দিব? কোশ্চেন মার্ক, শেষ। এরপরে ফাদার বলছে ইয়েস, হ্যাঁ, তাহলে ইয়েস এর পরে কি? বলো, ইয়েস এর পরে কি? ইয়েস এর পরে একটা কমা, নরমালি বাক্য শেষ, ফুল স্টপ। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, সন ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট? আমি কি এটা দেখতে পারি আব্বা? আব্বা লাস্টে কি তাইলে প্রশ্ন করেছে, তাহলে কি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ফাদার আই অ্যাম অ্যাফ্রাইড। এই দেখ আই অ্যাম, তাহলে দেখ কতবার আসছে দেখছিস? এই দেখ আই অ্যামটা কতবার আসছে দেখছিস? কতবার আসছে আই অ্যাম, দেখছিস কতবার? জাস্ট একবার একটু প্র্যাকটিস করে নে, তাহলে তো একদম 100 পারে। আই অ্যাম অ্যাফ্রাইড, আমি একটু এটা তো দেখ আইব, দেখছি আইব, এই যে আই এম অ্যাফ্রাইড, আমি ভীত বলতে এখানে বোঝা যাচ্ছে আমি একটু শঙ্কিত। আই হ্যাভ লস্ট, আমি তো হারাই ফেলছি রে, আমি যেটা কোথায় রাখছি রে, তাহলে আই এম অ্যাফ্রাইড, আমি একটু শঙ্কিত, আমি এটা হারিয়ে ফেলেছি। এখন দেখো নরমালি হালকা একটু বলে থেমেছে, এজন্য এখানে কমা কি, ঠিক আছে, আই হ্যাভ লস্ট ইট। এই দেখো আইব, দেখছো এই যে আইব কিভাবে করছে। ওকে, আই হ্যাভ লস্ট, আমি হারিয়ে ফেলেছি। সন ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট? তোমার কি এর সম্পর্কে কিছু মনে আছে? এ দেখো প্রশ্ন করেছে, প্রশ্ন করলে কি কোশ্চেন মার্ক দিব, শেষ, কোনো ঝামেলা নেই। ফাদার বলছে ইয়েস, তাহলে ইয়েস এর পরে কি দিবে একটা, এই দেখো কমা। আই রিমেম্বার, আমার মনে আছে, ওয়ান ইভেন্ট, একটা ঘটনা, দেয়ার ওয়াজ লটস অফ সাউন্ডস এন্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট, কোন একটা রাতে। এই দেখ, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি একটা বাক্য, যে আমার মনে আছে এক রাত্রে বাহিরে প্রচুর পরিমাণে গোলা বারুদ বিস্ফোরক এগুলো ঠাস করে খালি ফুটতেছিল। একটা বাক্য, নরমাল কথা, সো ফুল স্টপ। ইউ ওয়ান্টেড টু লুক আউট, তুমি যেতে চাইছিলে বাইরে, বাট উই ডিড নট লেট ইউ, কিন্তু আমরা তোমাকে অনুমতি দেই নাই। অনেক বইতে দেখা যায় এরপরে একটা কমা ব্যবহার করে, কিন্তু ভাইয়া এখানে কমা দিস না, এখানে কমা না দেওয়াটাই বেটার। যেখানে বাট আসছে মানে এখানে কোনো কমা অন্য কিছু না দেওয়াটাই বেটার। ওকে, সন ভাই কেন আব্বা, কেন আমার বাড়ি যাবো দেন নাই, আমি যেতাম, আমি দেখতাম। হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেন করেছেন, এখানে কি দিয়েছি? কোশ্চেন মার্ক দিয়েছি, বুঝতে পেরেছেন? এরপরে ফাদার বলছেন বিকজ, কারণ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এটা খুবই আশ্চর্য। এখানে একটা কথা, এই বিকহাউজের পরে অনেকে একটা কমা ব্যবহার করে, এখানে না করাটাই আমি বেটার মনে করি।
বিকজ এরপরে একটা কমা তুমি দিতেও পারো নাও দিতে পারো, তবে না দেওয়াটা বেটার। ওকে, বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস ছিল। ইউ আর ওনলি 4 years old, তখন তোমার বয়স ছিল মাত্র 4 বছরের। শোনা, মাত্র 4 বছরের। কি নরমালি কত আমরা কি দিব একটা, এই যে ফুল স্টপ, শেষ। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসো। আই ক্যান নট, এই দেখ আই কান্ট তো বুঝিস, এই যে তার মানে ক্যান নট কে আমরা কি লিখি, CAN', তাই না? তাহলে ICAN, এই যে আই কান্ট রিমেম্বার এনিথিং, আমার কোনো কিছু মনে নাই আব্বা, আমার মনে নাই। আপনি যে কইতেছেন আমি বলে 4 বছর ছিলাম, এই যা করতেছে আমার মনে নাই কিচ্ছু। আচ্ছা, ইটস ন্যাচারাল, এটা ইটস মানে কি, যে এই যে আইটি ইটস নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম আর্লি চাইল্ডহুড, কেউ তার ছোটবেলাকার এত ছোটবেলার কথা কি মনে থাকে? মনে থাকে না। এই যে শেষ, তাহলে বাক্য শেষ। এখন দেখ তাহলে কোথায় কোনটা কি বসবে আমরা একদম ধরে ক্লিয়ার করে দিয়েছি। একটু কথা বল, ক্লিয়ার কিনা? কথা বল, একটু ক্লিয়ার হয়েছিস? দেখ একদম কত সহজ। তুই আমার সাথে লেগে থেকে জাস্ট একটু সলভ করে নে, আমার সাথে লেগে থেকে একটু সলভ করে নে ভাই, আমার সাথে লেগে থেকে একটু সলভ করে নে, দেখবি ইনশাআল্লাহ তুই একদম 7-এর মধ্যে 7 পাবি, একদম 7-এর মধ্যে 7 পাবি, 7-এর মধ্যে 7 পাবি। কেউ তোকে ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ কেউ তোকে ঠেকাতে পারবে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার হয়েছ? একটু কথা বলো, ক্লিয়ার হয়েছ? কথা বলো, একটু ক্লিয়ার হয়েছ? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে, মনে রাখেন মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা 20 তারিখ পর্যন্ত। গত ব্যাচে 3527 জন স্টুডেন্ট পড়িয়েছিলাম, 3527 জন স্টুডেন্ট আমাদের এইচএসসি 24 ব্যাচে ছিল, তার মধ্যে 1000-এর উপরে আমার ব্যাচ থেকে কিন্তু ক্লাস পেয়েছিল। সুতরাং এই বছর স্পেশালি এই শেষ মুহূর্তে মাত্র 500 স্টুডেন্ট নিব, মাত্র 500 স্টুডেন্ট, 500 টাকা ভর্তি ফি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি এতটুকু বলবো, দ্রুত এদেরকে ভর্তি করাই দাও, 500-র মধ্যে এদেরকে রাখো। ইনশাআল্লাহ দিন শেষে তোমার ফ্রেন্ড তোমাকে বলতে বাধ্য হবে, দোস্ত জীবনে যাই করিস না উল্টাপাল্টা যাই বলছিস, অন্তত শেষ মুহূর্তে এসে এই 3 মাস আমির স্যারের সাথে যুক্ত করাই দিয়ে, আমির স্যারের সাথে পরিচয় করাই দিয়ে জীবনে অনেকবার একটা উপকার করছে, এই কথা বলতে বাধ্য হবে তোমার বন্ধু। ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? একটু চেষ্টা করিও, ঠিক আছে ভাইয়া? ওকে, চলো আমরা চলে যাচ্ছি। এরপরে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে যে কোশ্চেনটি আসছে, কি এই দেখ, স্টুডেন্ট আর হেডমাস্টারের মধ্যে কথা হচ্ছে, স্টুডেন্ট আর হেডমাস্টারের মধ্যে কথা হচ্ছে, স্টুডেন্ট আর হেডমাস্টারের মধ্যে কথা হচ্ছে, স্টুডেন্ট আর হেডমাস্টারের মধ্যে কথা হচ্ছে। কি কথা হচ্ছে? মে আই কাম ইন স্যার। এই দেখ, মে আই কাম ইন, এখানে তো দিয়েছে প্রশ্ন করে ক্লাসে কি দিয়ে একটা কোশ্চেন মার্ক, ইয়েস 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 এর পরে কি দিবে? একটা কমা, বাক্য শেষ, ফুল স্টপ। ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং, এটা কি একটা কমা? হ্যাঁ, ওকে, গুড মর্নিং, ওকে, শেষ। বুঝতে পেরেছো? একটু দেখো তো, গুড মর্নিং, যেহেতু স্যারকে সম্বোধন করেছে, বুঝতে পেরেছেন? তাহলে গুড মর্নিং স্যার, গুড মর্নিং এন্ড গুড মর্নিং। আচ্ছা, এই দেখো, গুড মর্নিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই তো কি চাস, এই তো কয় গুড মর্নিং কি 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 চাস, এই যে কোশ্চেন করতে নাকি লাস্টে কোশ্চেন মার্ক দিয়েছি, স্যার, ও স্যার, স্যার, স্যারের পরে কি দিবে? একটা এই যে কমা, নাই, আই ওয়ান্ট আ ট্রান্সফার সার্টিফিকেট। আমি স্যার 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 আমি একটা ট্রান্সফার সার্টিফিকেট, ওই যে টিসি আছে না স্যার, ওই যে স্যার টিসি আছে না, ওই টিসিটা আমি একটু চাচ্ছিলাম, ওই যে টিসি চাচ্ছিলাম। হ্যাঁ, এই যে তাহলে কি নরমালি কথা বলছে না, ফুল স্টপ। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, বলছি আর ট্রান্সফার সার্টিফিকেট, হ্যাঁ, এই যে ট্রান্সফার সার্টিফিকেট, কোশ্চেন করতে কোশ্চেন মার্ক, হোয়াই ডু ইউ নিড আর ট্রান্সফার সার্টিফিকেট, তোর একটা ট্রান্সফার দরকার কেন? এই যে কোশ্চেন করতে কোশ্চেন মার্ক, তাই না? ইটস, এই যে ইটস, তাহলে এখানে কি এই যে অ্যাপোস্ট্রফি, ইটস দ্য মিডল অফ দ্য সিজন। এবারে এখন তো সিজনের মাঝখানে, বছরে মাঝে মাঝে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে সেজন্য। হ্যাঁ, তো এটা পাস করার পর তারপর যাবি, তো এটা একটা বছর শেষ করে একবার যাবি, তো আগে কেন? হ্যাঁ, আচ্ছা, বলছেন স্যার মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম ঢাকা টু খুলনা। আমার বাবা ঢাকা থেকে খুলনায় যাচ্ছে, খুলনা উনি খুলনায় চলে যাবে। ও ও ও এই দেখ, ও এটা কি দিবি? ও আইছে, ও আচ্ছা 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 আচ্ছা, তাই তো বলবি না। আচ্ছা, কান্ট, এই দেখ, কান্ট মানে কি? একটু আগে দেখ, কান্ট ইউ স্টে হিয়ার ফর দ্য রেস্ট অফ দ্য মানে কি? বাকি অংশ, বাকি সিজনটা তুমি একটু চালাও না, একটু থাকতে পারবে না? হ্যাঁ, এটা সরি পরে কি দিবি? এই দেখো, হ্যাঁ, সরি স্যার আই ক্যান নট, আই ক্যান, ওকে, শেষ। হ্যাঁ, এখানেও কিন্তু ঠিক আছে, সরি স্যার, হ্যাঁ, ওকে, আই ক্যান, আমি পারবো না। মাই ফাদার আনএবল, আমার বাবা অক্ষম, টু অ্যাফোর্ড মি হিয়ার, আমার বাবা এখানে আমাকে রাখতে
অক্ষম, অক্ষম, বুঝতে পেরেছি? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হিয়ার, তোমার কি এখানে কোনো আত্মীয় স্বজন আছে? এই যে কোশ্চেন মার্ক, ওকে ফাইন, ঠিক আছে। নো আই হ্যাভেন্ট, এই হবে এইচ এ ভিইএন, এই যে অ্যাপোস্ট্রফি নাকি, আই হ্যাভেন্ট। হোয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন, এই তো ঠিক আছে, তুই থাকতে পারবি না, বাবা চলে যাবি, তোর কোনো আত্মীয় স্বজন নাই, সেটা ওটা। আচ্ছা, তো এই অ্যাপ্লিকেশনটা দে, হিয়ার 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 হিয়ার, এই স্যার 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 স্যার, এই যে হ্যাভ ইউ ক্লিয়ার ইউর টিউশন ফি, এই তো টিউশন ফি ক্লিয়ার, এই যে সব, ওকে ঠিক আছে, টিউশন ফি ক্লিয়ার করছো, টিউশন ফি ক্লিয়ার করছো, ইয়েস, হ্যাঁ ইয়েস, হ্যাঁ ইয়েস 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 স্যার, ইয়েস স্যার, হ্যাঁ ওকে, হিয়ার ইজ দ্য রিসিপ্ট, এই যে স্যার, এই যে স্যার, স্যার স্যার স্যার, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ মিট দ্য হেড ক্লার্ক, যা ওই যে ইয়ার কাছে যা, ওই শফিকের কাছে যা, ওই মিট দ্য হেড ক্লার্কের কাছে যা, থ্যাংক ইউ স্যার, এই কি সবই তো দিয়ে দিছে রে, এই সবই তো ঠিকঠাক করে দিছে, দুই এক জায়গায় একটু ভুল টুল দিয়েছে আর কি, হ্যাঁ ওকে, বল ক্লিয়ার, ক্লিয়ার, কথা বল, কথা বল, ক্লিয়ার, কথা বল, ক্লিয়ার, কথা বল, ক্লিয়ার ভাইয়া, কথা বল, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে ক্লিয়ার কিনা, একটু কথা বল, একটু কথা বল, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছ, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো, আমরা কি ক্লিয়ার হয়েছি, একটু দ্রুত বলো তো ভাইয়া, একটু দ্রুত বলো তো ভাইয়া, ক্লিয়ার হয়েছি, ক্লিয়ার হয়েছি, হ্যাঁ ক্লিয়ার হয়েছি, ক্লিয়ার হয়েছি, একটু বলো, একটু বলো, একটু কথা বলো, একটু কথা বলো, ক্লিয়ার হয়েছি কি না, একটু কথা বলো, ক্লিয়ার হয়েছি কি না। ওকে ক্লিয়ার হয়েছ, ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আমি একটু জাস্ট একটা মিনিট, আমার একটু ইমার্জেন্সি একটা আসছে, একটা মিনিট জাস্ট না, একটু দাঁড়া, আরেকটা বোর্ড কোশ্চেন করাইলেই, আর একটা বোর্ড কোশ্চেন করাইলেই তোমার হচ্ছে শেষ। সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে নাকি। ওকে আয়, কাজ শেষ, ডান 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 ডান, আয় এরপরে আমরা আর একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলি। আসো আমরা শেষমেশ আর একটা বোর্ড কোশ্চেন কি আসছে রে, ময়মনসিংহ বোর্ড, এই যে রহিম আর করিম, হ্যাঁ রহিম আর করিম, যদু আর মধু, রহিম আর করিমের মধ্যে কথা, রহিম আর করিমের মধ্যে, রহিম আর করিমের মধ্যে, চলো চলো চলো, কি বলছে, উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এইচএসসি এক্সামিনেশন, এই দেখ দোস্ত, উই আর অ্যাবাউট টু ফিনিশ, আমরা তো প্রায় শেষ করে ফেললাম রে, হ্যাঁ এইচএসসি এক্সামিনেশন, বাস এই যে নরমাল কথা, তাহলে এখানে কি দিয়ে একটা ফুল স্টপ দে, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, তুই কি তোর ভবিষ্যৎ নিয়ে ভাবছিস, আমরা তো পরীক্ষা প্রায় শেষ করে ফেললাম, ভাবছিস কিছু, তাহলে এই যে আর এটা তাহলে কোন হাতে দিবি, বড় হাতের, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, কোশ্চেন করেছে, তাহলে কি দিবে, একটা কোশ্চেন মার্ক, তাই না, এই দুষ্টুরা যাস না, ওয়েট কর একটু দাঁড়া, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, যদি কোনো চিহ্ন আগে থাকে দেওয়া থাকে সেটা কি আর চেঞ্জ করতে হবে, যদি আগে থেকে কিছু ভুল বা এরকম কি থাকতে পারে, হ্যাঁ অবশ্যই, যদি তোমার দেখা যাচ্ছে ওরা একটা চিহ্ন দিয়েছে, সেই চিহ্নটিও ভুল থাকতে পারে। আমি লাস্টে দুইটা গোপন কথা বলবো, আমি পাংচুয়েশনের ক্ষেত্রে লাস্টে দুইটা গোপন কথা বলবো, দুইটা গোপন কথা, হ্যাঁ সেই দুইটা গোপন কথা জানতে পারলে একদম পাংচুয়েশন ক্লিয়ার। করিম বলছে ইয়েস, হ্যাঁ দোস্ত, ওকে হোয়াট অ্যাবাউট ইউ, তোর কি খবর, কোশ্চেন করেছে, লাগা কোশ্চেন মার্ক, ওকে হ্যাঁ লাগা কোশ্চেন মার্ক, আচ্ছা আই ওয়ান্ট টু পারসু হায়ার এডুকেশন, দেখ নরমালি কথা করিম বলছে, আমি তো দোস্ত, আমি তো একটু হায়ার এডুকেশন গ্রহণ করতে চাচ্ছি, পারসু মানে কি, ক্রয় করা, গ্রহণ করা, নরমাল কথা, হোয়াট ইউর প্ল্যানস, তোর প্ল্যানটা কি রে, প্রশ্ন, সো লাগা এখানে কোশ্চেন মার্ক, ওকে আই রেদার মানে কি রে, বরং, তাই না, আই রেদার ফলো সাম ভোকেশন কোর্স টু মেক মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ার গড়ার জন্য আমি কিছু, ওই যে বন্ধের মধ্যে কিছু কোর্স থাকে না, হ্যাঁ শর্টকাট কিছু কোর্স, এই কোর্সগুলো আমি মূলত করতে চাচ্ছি, নরমাল কথা, তো এখানে কি ফুল স্টপ, ওকে রিয়েলি, হ্যাঁ আসলেই বন্ধু, হ্যাঁ এই দেখ ক্লাসে কি তাহলে, রিয়েলি, আসলেই কোশ্চেন, হ্যাঁ দেখ রিয়েলি শব্দ দিয়ে, খেয়াল কর, রিয়েলি শব্দ দিয়ে, একটু দেখ ভাই কোমর ব্যথা করে কেন তো, আচ্ছা দেখো দেখছো, মানে এটা তোমার হচ্ছে রিয়েলি, রিয়েলি শব্দটা দিয়েই তোমাকে কি করেছে, কোশ্চেন করে ফেলেছে, ব্যাস তাহলে কোশ্চেন মার্ক। এরপর দেখ তাহলে এইচটা কোন হাতের, বড় হাতের, হ্যাভ ইউ থট অফ এনি পার্টিকুলার ভ্যাকেশন, তুমি কি কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো ভাবছো, এটা কি কোশ্চেন করতে লাস্টে আগে একটা কোশ্চেন মার্ক, ইয়েস তাতে কি এখানে একটা কমা, আই লাইক, এখানে মাঝখানে স্পেস বসে না আর কি, আই লাইক, I like to join the fashion design course, ফ্যাশন ডিজাইন কোর্সটা করতে যাচ্ছি, ওকে নরমাল কথা, ফুল স্টপ, শেষ, কোনো ঝামেলা নেই। This career has a
প্রসপেক্ট দিস ক্যারিয়ার, এই পেশাটা হ্যাজ আ প্রসপেক্ট, সম্ভাব্য, বেশ ভালো সুযোগ আছে, হ্যাঁ, দিস ডেজ, বর্তমান দিনে। বাক্য শেষ, লাস্টে একটা কি দিব, ফুল স্টপ, শেষ। ওকে, রিয়েলি না না না, রিয়েলি খবরটা তুমি আশ্চর্যবোধক চিহ্ন দিও না। এই রিয়েলি দ্বারা প্রশ্ন, আসলেই তোরা প্রশ্ন করেছে, এই রিয়েলি দ্বারা প্রশ্ন করেছে, বুঝছো? ইজ ইট সুইটেবল ফর বয়েজ, এটা কি বালকদের জন্য এটা গুরুত্বপূর্ণ? এ দেখ প্রশ্ন করেছে, এ কিন্তু ওরা কি দিয়েছে, এই দেখ সেম, এই যে মেহেদী হাসান একটু আগে তুমি যে কোশ্চেন করলে, তুমি যে একটু আগে যে কোশ্চেনটা করলে যে স্যার তুমি আমাকে বুঝাইতে চাইলা এটা যে স্যার ওনারা যদি কোনো পাংচুয়েশন মার্ক দিয়ে দেয় সেটাকে আমি হাত দিব নাকি দিব না? ডেফিনেটলি হাত দিতে হবে। যদি এখানে বিষয়টা হচ্ছে তারা যেটা দিয়ে দিয়েছে যদি সেটা কারেক্ট হয় তাহলে হাত দেওয়া লাগবে না, কিন্তু তারা যেটা দিয়েছে যদি সেটা রং হয়, ভুল হয়, তাহলে তোমাকে কারেক্ট করে দিতে হবে। দ্যাট মিনস তো ওরা যে সমস্ত পাংচুয়েশন দিয়েছে ওই পাংচুয়েশন গুলিও তোমাকে দেখতে হবে ওটা কি কারেক্ট আছে নাকি ইনকারেক্ট আছে, সেটা দেখে কারেক্ট থাকলে রেখে দিতে হবে, ইনকারেক্ট হলে কারেক্ট করে দিতে হবে। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে দেখো, তাহলে এখানে কি কোশ্চেন মার্ক। ওকে, বুঝতে পেরেছে? এই কথা বুঝতে পেরেছো? একটু বলো তো কথা বুঝতে পেরেছো কিনা, একটু আমার কথা বলো, বুঝতে পেরেছো? একটু কথা বলো, বুঝতে পেরেছো? ওকে, দেখো হোয়াই নট, কেন নয়, এই দেখ কেন নয়, প্রশ্ন করেছে না, লাস্টে কি দিয়েছি, কোশ্চেন মার্ক দিয়েছি। দেখো বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ গার্লস ইন মেনি প্রফেশন নাওএডেজ, বর্তমানে এরকম অনেক পেশা আছে যে পেশা বালক বালিকারা সবাই অংশগ্রহণ করতে পারে। রিয়েলি হ্যাভ ইউ থট অফ এনি পার্টিকুলার ভ্যাকেশন? হ্যাঁ, এরকমটা হবে। নো, আই লাইক টু জয়েন দ্য ইংলিশ রিভিশন কোর্স। ওরে সর্বনাশ, কামরুল ইসলাম সজীব কি লিখছে, হ্যাভ ইউ থট অফ এনি পার্টিকুলার ভ্যাকেশন, তুমি কি কোনো পার্টিকুলার করতে? না, আমি হচ্ছে রিভিশন কোর্সে ভর্তি হয়েছি, ইংলিশ রিভিশন কোর্সে। আমির স্যারের, ভাই আমির স্যার লিখে দে। দেখো হোয়াটস, তাহলে হোয়াটস, এই যে হোয়াটস ইউর ফিউচার, আরে তোরা কমে গেছিস, আমিও বাদ দিয়ে দেবো, যা আর পড়াবো না, যা দুষ্টু ছেলেমেয়েরা কমে যায়, যা আর পড়াবো না, শেষ, এটা শেষ। আই উড লাইক টু গো ফর টিচিং, আমি তো একটু শিক্ষকতার দিকে যাইতে চাই, হ্যাঁ, ফৈনি পেশার দিকে যাইতে চাই, এটা ঠিক আছে। ওকে, ইটস গুড প্রফেশন, এটা ভালো প্রফেশন। ফর আ স্টাডিয়াস মানে হচ্ছে মানে পড়াশোনা করে এমন বয় লাইক ইউ, তোমার মতো পড়ুয়া, এই যে পড়ুয়া মানে হ্যাঁ পড়ুয়া, তুমি তো খালি পড়ুয়ার পাগল, খালি পড়তে চাও, তো তোমার যে স্টাডিয়াস বয়ের মতো এই টিচিং প্রফেশনটাই ভালো, এই পাগলা পেশা নিয়ে পড়ে থাকো, পড়াও, নিজে পড়ো, আরেকজনকে পড়াও, ভালোই লাগবে, করো, টাকা পয়সা নাই হয়তো, কিন্তু এইটু পড়াইলে একটু সম্মান টম্মান পাইলে করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, তাই এটা বলে দিল রহিমার করিবের মধ্যকার গল্প। আমরা একদম পাংচুয়েশন কোথায় কোনটা কি বসবে একদম ক্লিয়ার হয়েছি। বলেন তাহলে কি আমরা একদম এই বোর্ডটাও কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? একটু কথা বলো, ক্লিয়ার কিনা একটু কথা বলো। জি, মাইশা রহমান মাহি বলেছে আমি আছি, পেন্সি দাস আছে, সজীব আছে, কাকন পাল আছে, সাইবা আমিন আছি, স্যার জাইনাই আছি, আতিক আশরাফ মাহাদি, বইন্নি, ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো একটু মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শোনো, আমি কিছু গোপন টেকনিক বলবো এখন। হ্যাঁ, গোপন টেকনিক বলতে আমি তোমাদের কিন্তু দেখো সবগুলা বোর্ড ক্লিয়ার করে দিয়েছি, তাই না ভাইয়া? এই যে তোমার ঢাকা বোর্ড 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বোর্ড করাইছি না? কথা বলো তো, এই বোর্ড কয়টা করাইছি বলতো, কয়টা করিয়েছি ভাইয়া? 8টা বোর্ড কিন্তু করাই দিয়েছি। একদম 24 সালে যা যা ছিল সব খতম করে দিয়েছি, বুঝছো? 24 সালে যা যা ছিল তা কিন্তু খতম করে দিয়েছি, বুঝতে পেরেছেন? 24 সালে যা যা ছিল সব খতম করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, আমি মাদ্রাসা বোর্ডটা করাইতে চাচ্ছিলাম, কিন্তু মাদ্রাসা বোর্ডের ওই কোশ্চেনটা আমার কাছে আমি পাচ্ছিলাম, মানে করতে পারি নাই ভাইয়া। মাদ্রাসাওয়ালা তোমরা যারা আছো তোমাদের কাছে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, যে আমি মাদ্রাসা বোর্ডটা দেখাই দিতে পারলাম না। সমস্যা সামনে কোনো একটা ক্লাসে দেখাই দিবে ইনশাআল্লাহ, অথবা মাদ্রাসাওয়ালাদের কোশ্চেনটা একদম স্পেশালি আমি রেকর্ড করে দিয়ে দেবো তোদের, যা ইনশাআল্লাহ, ঠিক আছে? মাদ্রাসাওয়ালারা খুশি হয়ে যাবে। চলো এখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে এখন পাংচুয়েশনের ক্ষেত্রে গোপন 2টা টেকনিক বলবো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, নোট করে রাখবেন, কাজে লাগবে আপনার ইনশাআল্লাহ, ঠিক আছে? গোপন 2টা টেকনিক, সেটা হচ্ছে কি, টেকনিক নাম্বার 1, আমরা জানি যে আমাদের পাংচুয়েশনে বলা থাকে দেয়ার আর 14 ইরোর্স, যে আমাদের 14টা ভুল আছে।
কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন প্রশ্নটি সলভ করতে যাই, আমরা কখনো 14টা ভুল পাই, কখনো তার কম পাই, কখনো তার বেশি পাই। বেশি তেমনটা থাকে না, কমই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাকে টাইনি টুনি কি আমাকে 14টাই বানাই দিতে হবে? প্রশ্নটির উত্তরটি হচ্ছে না। তোমার যে প্যাসেজটি দিয়েছে সেই প্যাসেজে 14টা ভুল থাকতেও পারে, কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এটা তোমার আহামরি মাথা ব্যথার কোনো কারণ না। ওই প্যাসেজে যে কয়টা ভুল দেওয়া আছে ওই কয়টা ভুলই তোমাকে সংশোধন করে দিতে হবে। নাম্বার 1 কথা। ওকে, নাম্বার 2 হচ্ছে তুমি যেখানে সংশোধন তুমি করলে, করার পরে তুমি কিন্তু ওই প্যাসেজটা তোমাকে পুরা সুন্দর করে উঠাইতে হবে। তোমরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, স্যার আমরা কি প্যাসেজটা উঠাবো না কি করব? 100% সতর্কতার সাথে তোমাকে বলিয়ে দিচ্ছি, ভাইয়া পুরা প্যাসেজটা সুন্দর করে উঠায়ে তুমি ঠিকঠাক করে দিবা। ওকে, এবং এইখানে আরেকটি কাজ তুমি করতেও পারো, নাও করতে পারো, অপশনাল হিসেবে। সেটা হচ্ছে তুমি যেখানে যেখানে কারেক্ট করেছো, চাইলে তুমি তার নিচে একটু দাগ দিয়ে দিতে পারো, না দিলেও আহামরি সমস্যা নেই। তুমি যেখানে ক্যাপিটাল লেটার দিয়েছো একটু দাগ দিয়ে দিতে পারো, তুমি যেখানে কমা দিয়েছো দাগ দিয়ে দিতে পারো, তুমি যেখানে ফুল স্টপ দিয়েছো দাগ দিয়ে দিতে পারো। দ্যাট মিন্স তুমি যে কয় জায়গায় ঠিক করলে, সেটা হোক পাংচুয়েশন রিলেটেড, হোক ক্যাপিটালাইজেশন রিলেটেড, যে রিলেটেডই করেছো, তুমি চাইলে ওইগুলার নিচে একটু দাগ দিয়ে দিতে পারো, না দিলেও আহামরি সমস্যা নেই। দিলে ভালো, দিলে ভালো। কথা ক্লিয়ার? ওকে, 3 নাম্বার আরেকটি কথা তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া, এই পাংচুয়েশনের প্যাসেজের মধ্যে কোথাও ওনারা দেখবা অনেক জায়গায় পাংচুয়েশন দিয়ে দিবে, কিন্তু ওই দেওয়ার মধ্যে ভুল থাকতে পারে। ভুল থাকলে তুমি কি করবা? ডেফিনেটলি ভুল থাকলে তুমি কারেক্ট করে দিতে হবে। তথা ওনারা যে সমস্ত জায়গায় পাংচুয়েশনগুলি দিয়েছে প্রত্যেকটা জায়গায় তোমাকে নজর দিতে হবে। নজর দিয়ে তোমাকে দেখতে হবে এই পাংচুয়েশনের ব্যবহারটা কি ভুল নাকি কারেক্ট, ভুল না সঠিক। যদি ভুল থাকে তাহলে তোমাকে কারেক্ট করে দিতে হবে, আর যদি কারেক্ট থাকে তাহলে তোমার কিছুই করতে হবে না, হবে না, হবে না। কারণ আমাদের স্টুডেন্টের একটা সাইকোলজি কাজ করে যে ওনারা যেহেতু যেটা দেওয়া আছে ওটা তো দেওয়াই আছে, যেখানে দেওয়া নাই আমি সেইটা শুধু দেখব। না, এই কনসেপ্ট কিন্তু তোমার সঠিক নয়, এই কনসেপ্ট কিন্তু তোমার ভুল। কথা বুঝতে পেরেছো? কনসেপ্ট তুমি ক্লিয়ার করবা এটা। তাহলে সব মিলিয়ে আমি প্রায় তোমার 3 থেকে 4টি জায়গা একদম ক্লিয়ার করলাম। নাম্বার 1 হচ্ছে এখানে 14টায় ভুলই যে থাকবে তা না, কম বেশি থাকতে পারে। এটা নিয়ে তোমার আহামরি গুনে গুনে এটা ইয়া করার দরকার নেই, যে কটা ভুল আসছে এটা তুমি কারেক্ট করে দিবা। নাম্বার 2 বলেছি যে সমস্ত থেকে তুমি ভুল ঠিক করে দিয়েছো তার নিচে তুমি কালি দিয়ে মানে দাগায় দিতেও পারো, নাও দিতে পারো, আহামরি সমস্যা নেই। এরপরে হচ্ছে ওনারা যে সমস্ত থেকে পাংচুয়েশন দিয়েছে ওই জায়গাগুলিও তোমাকে একটু দেখতে হবে যে ঠিকঠাক দেওয়া আছে নাকি ভুল দেওয়া আছে। ঠিক থাকলে তো আছে, হাত দেওয়ার দরকার নেই, ঠিক না থাকলে তোমাকে কারেক্ট করে দিতে হবে। ওকে, আশা করছি পাংচুয়েশন নিয়ে যে গোপন কয়েকটি কথা যা তোমরা বারবার প্রশ্ন করো। আর একটা প্রশ্ন হচ্ছে তুমি কি প্যাসেজটা উঠাতে হবে নাকি হবে না? অবশ্যই তোমাকে উঠাতে, পুরো প্যাসেজটা উঠিয়ে সুন্দর করে একদম নিট এন্ড ক্লিন কারেক্ট বিষয়টা তোমাকে লিখে দিতে হবে। সমস্ত যত গোপন কথা ছিল সবকিছু, যত প্রশ্ন পাংচুয়েশন নিয়ে তোমাদের থাকে তা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। একটু কমেন্ট সেকশনে জানাও তুমি আসলে পাংচুয়েশন নিয়ে গোপন যে কয়েকটি কথা ছিল তা কি তুমি ক্লিয়ার হয়েছো নাকি তোমার সমস্যা আছে, বলো। একটু বলো তো। জি, কারেক্ট হলে সাথে 7 দিবে, কারেক্ট হলে সাথে 7 দিবে। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে ভাইয়া,
থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, একদম পাংচুয়েশন নিয়ে যত কথা ছিল আমি কিন্তু সব ক্লিয়ার করে দিয়েছি। তো ভালো থেকো, দোয়া করিও, এবং আমি আবার বলে যাচ্ছি, মনে রেখো স্পেশাল অফারে 20 তারিখ পর্যন্ত, 20 মার্চ পর্যন্ত শুধু ইংলিশে প্রথম 100 জন হচ্ছে মাত্র 500 টাকা, 101 থেকে 200 পর্যন্ত 600 টাকা, 201 থেকে 300 পর্যন্ত 700 টাকা, 301 থেকে 400 পর্যন্ত 800 টাকা, 401 থেকে 500 পর্যন্ত 900 টাকা, সব মিলিয়ে 500 স্টুডেন্ট নিব। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে দ্রুত এই কোর্সে ভর্তি করিয়ে দাও। মনে রেখো ভর্তির লাস্ট ডেট কিন্তু 20 মার্চ, তথা এই মাসের 20 তারিখে, মাত্র 8 দিন সময় আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।